নমস্কার বন্ধুরা, তো আমি চলে এসেছি আজকে আরও একটা নতুন পিকা কার্ড রিডিং নিয়ে। আর আজকের পিকা কার্ড রিডিংটার টপিক হলো তোমরা যে সম্পর্কে রয়েছো, হোয়াট ইজ গোয়িং অন ইন ইউর কানেকশন। ওকে, তোমাদের সম্পর্কে বর্তমান সময় কি চলছে। ওকে, দুপক্ষেই দেখবো, লাইক তুমি কি ফিল করছো ব্যক্তিটার প্রতি, তোমার কি ফিলিংস, তোমার কি অ্যাকশনস, আর এই ব্যক্তিটার কি ফিলিংস, সে কী ভাবছে, তার ফিলিংস কী, তার অ্যাকশন কী, আর ভবিষ্যতে কী অ্যাকশনস হবে। ওকে, সো এটা কাইন্ড অফ ওই ইউ ভার্সেস দেম, ওই টাইপের রিডিং। ওকে, সো চলো রিডিংটাকে স্টার্ট করি। আর এই ভিডিওটা করবার জন্য আমাদের কাছে দুটো অপশন রয়েছে। ফার্স্ট অপশন হচ্ছে এই বোরোলিনের ডিব্বাটা, ছোটো বোরোলিনের এই ডিব্বা, এটা হচ্ছে পাইল 1, গ্রুপ 1 কিংবা অপশন 1, দেখে নাও। এটা হচ্ছে পাইল 1, আর পাইল 2 হচ্ছে এই কালো রঙের ডিব্বাটা। ওকে, এই কালো রঙের ডিব্বাটা হচ্ছে পাইল 2, গ্রুপ 2 কিংবা অপশন 2। ওকে, সো আমি আমার রিডিং স্টার্ট করবো পাইল 1 দিয়ে। যারা যারা পাইল 1, গ্রুপ 1, অপশন 1 চুজ করেছো কিংবা এই বোরোলিনের ডিব্বাটা চুজ করেছো, তাদের জন্য রিডিংটা। সো চলো দেখি। ওকে পাইল 1, আমি তোমাদের সমস্ত কার্ডস বের করে ফেলেছি অলরেডি। সো লেটস জাস্ট স্টার্ট দ্য রিডিং। বাট তার আগে বলবো বটম অফ দ্য ডেকে ওভারঅল এনার্জি কী আসছে, 6 অফ পেন্টিকলস। ওকে, সো 6 অফ পেন্টিকলস তোমাকে ওভারঅল, মানে এটা তোমার জন্য, তোমার ব্যক্তির জন্য ওভারঅল এই রিলেশনশিপটা সম্পর্কে তোমাকে ইউনিভার্স এটাই জানাচ্ছে যে ডু নট টেক এনি চাপ। ওকে পাইল 1, তোমরা যারা আজকের ভিডিওটা দেখছো, তুমি হতে পারে খুব চাপ নিচ্ছ যে আমি এত কিছু ইনভেস্ট করছি এটাতে বাট সেটাকে আমি রিটার্ন পাবো কি না। ওকে, তো তোমাকে ইউনিভার্স অ্যাসিওর করছে থ্রু মাই ভিডিও। ওকে, অ্যাসিওর মানে কি, আশ্বস্ত করছে। ওকে, আমি বলছি না, ট্যারো কার্ডস বলছে না, এটা ইউনিভার্স বলছে থ্রু মাই ভিডিও। আমি জানি না তোমরা কতটা বিশ্বাসী ইউনিভার্সে, বাট আমি বিশ্বাসী। ওকে, সেই জন্য আমি প্রাউডলি কথাটা বলছি। পাইল 1, যারা আজকের ভিডিওটা দেখছো, তুমি হতে পারে তুমি ভাবছো যে এই সিচুয়েশনটাতে তুমি এত কিছু দিচ্ছ, টাইম দিচ্ছ, এফোর্টস দিচ্ছ, ওয়েদার ইউ উইল গেট ইট, মানে তুমি জিনিসটাকে রিটার্ন পাবে কীভাবে না। অনেক সময় কী হয় দেখবে, আমরা কোনো জায়গায় ইনভেস্ট করতে গিয়ে ভাবি যে আমি এত টাকা ইনভেস্ট করে দিলাম, এটা আমার রিটার্নে দেবে তো, এটা আমাকে প্রফিট দেবে তো। বাট তোমাকে ইউনিভার্স অ্যাসিওর করছে থ্রু মাই ভিডিও যে তুমি পাই রিটার্ন পাবে। এই সিচুয়েশনে তুমি যতটাই ইনভেস্ট করছো, তুমি পাই রিটার্ন পাবে। ওকে, হতে পারে তোমার কারেন্ট সিচুয়েশনে তুমি হয়তো বুঝতে পারছো না যে তুমি রিটার্ন পাবে কি পাবে না, তুমি হয়তো একটুখানি ফ্লাকচুয়েশনে ভুগছো। তুমি হয়তো ভাবছো যে না, এ কী বলছে, আমার বাস্তবিক চিত্র, আমার নর্মাল লাইফে যেটা হচ্ছে সেটা তো এই কথার সাথে মিল খাচ্ছে না। আমি তো দেখতে পাচ্ছি আমি দিচ্ছি যতটা, আমি ততটা পাচ্ছি না। বাট রুকো, যারা সবার করো, একটা মিমস আছে না, রুকো যারা সবার করো। সো ইউনিভার্স বলছে আরে ভাই থামো, আমি এখনও আমার কারসাজি করিনি। ওকে, তুমি শুধুমাত্র পুরো সিনেমার একটা ক্লিপিং দেখছো, পুরো সিনেমার একটা ক্লিপিং তুমি দেখছো, পুরো সিনেমাটা তুমি এখনও দেখোনি। পুরো সিনেমাটা দেখলে তুমি বুঝতে পারবে তোমার ফেভারে কী আছে। ওকে, কনফিউজড হও না, তুমি হয়তো বর্তমান সময় কনফিউজড হচ্ছ যে তুমি আদেও কিছু পাবে কি পাবে না এই সিচুয়েশন থেকে। বাট ট্রাস্ট মি ওয়েন আই সে দিস, ট্রাস্ট মি, এভরিথিং উইল বি অল রাইট। নাম্বার 8 কিংবা নাম্বার ইনফিনিটিটাকে দেখবে। এখানে দেখো 6 অফ পেন্টিকলসটা একটা ইনফিনিটি সিম্বল বানাচ্ছে কিংবা নাম্বার 8 বানাচ্ছে। যেটাই তুমি দেবে সেটাই তুমি রিটার্নে পাবে। ওকে, তুমি এই সিচুয়েশনটাতে তুমি যে খাটনি খাটছো সেটা তুমি পাই রিটার্নে পাবে। একটা সিঙ্গেল কোনো তুমি এরকম না যে তুমি 5 দিচ্ছ তুমি 4 পাবে, তুমি 5 দিচ্ছ তুমি 5ই পাবে। বিকজ এখানে দেখো সিচুয়েশনটাতে যতটাই ব্যক্তিটা দিচ্ছে ঠিক ততটা আবার উপরেও যাচ্ছে। এই ব্যক্তিটা ওপর থেকে যতটা দিচ্ছে, এই ব্যক্তিটা রিসিভ করছে, আবার ততটা ঠিক ওপরেও যাচ্ছে। ওকে, সো ইটস গিভ অ্যান্ড টেক। যতটা তুমি দিচ্ছ ঠিক ততটা তুমি পেয়েও যাবে, চাপ নিয়ে কোনো লাভ নেই। ওকে, তুমি হতে পারে বর্তমান সময়ে কনফিউজড ফিল করছো, বাট রাস্তা আছে, সবই হবে। ওকে, সো এটা তোমাকে ইউনিভার্স জানাচ্ছে এই সিচুয়েশনটা সম্পর্কে। ওকে, এবার আমি রিডিংটা স্টার্ট করছি। ওকে, প্রথমে বলি তুমি এই ব্যক্তিটার ব্যাপারে কী ফিল করছো, কী ভাবনা চিন্তা করছো, তোমার ইন্টেনশন কী ব্যক্তিটার ব্যাপারে, তাহলে বুঝতে পারবে এটা তুমি ঠিক পাইল চুজ করেছো কিনা। ওকে, সো প্রথমেই বলে রাখি তুমি কি ফিল করছো ব্যক্তিটার ব্যাপারে। হায়ার ফিল অ্যান্ড দি 9 অফ পেন্টিকলস। ওকে, তুমি সম্পর্কে একটা স্টেবিলিটি চাইছো, তুমি সম্পর্কে একটা তুমি অলরেডি অনেক খাটনি খেটে দিয়েছো এই সম্পর্কটাতে, অনেক হার্ডওয়ার্ক এনার্জি পুট করেছো।
তোমার দিক থেকে তুমি তোমার 100% দিয়েছো, এখন তুমি বসে রয়েছো কবে তুমি তোমার খাটনির ফল পাবে। ওকে, আর কোথাও না কোথাও তোমার ফিলিংস, হায়ার ফ্রেন্ড তোমার ফিলিংসে এসছে, সো কোথাও না কোথাও তুমি মনে করো এটা একটা স্পিরিচুয়াল কানেকশন। অ্যান্ড সামহাও হায়ার ফ্রেন্ড কার্ডটা এটাই সাজেস্ট করছে যে you feel happy that this person is in your life, বিকজ এই হায়ার ফ্রেন্ড কার্ডটাকে দেখো এখানে ব্যক্তিটা কতটা মন খুলে হাসছে, সো কোথাও না কোথাও তুমি হ্যাপি যে এই ব্যক্তিটা তোমার লাইফে রয়েছে। ওকে, আর তোমার মনে হয় এটা কোনো নর্মাল কানেকশন নয়, এটা কোনো স্পিরিচুয়াল কানেকশন। এটা এই কানেকশনটা তোমাকে অনেক স্পিরিচুয়ালি ডেভেলপ করেছে। ওকে, ডেফিনেটলি। আর এই ব্যক্তিটার প্রতি যদি তোমার ফিলিংস বলি পাইলওয়ান, দেন তুমি একে তা মানে এই ব্যক্তিটাকে তুমি তোমার ফিউচার স্পাউস অলরেডি ভেবে নিয়েছো, এরকম কিছু একটা ভাবনা চিন্তা হয় না যে আমরা কাউকে ভেবে নিই যে এই আমার মানে সেই একটা ফিলিংস মানে ওরকম, বিকজ হায়ার ফ্রেন্ড টক্স অ্যাবাউট ম্যারেজ। সো তুমি অলরেডি ভেবে নিয়েছো তোমার মাইন্ডে, হয় না যে দেখবে অনেক সময় আমরা কিছু ঘরবার আগে মাইন্ডে আমরা সেট করে নিই যে এই আমার এটা। ওকে, দেখবি শপিং করবার আগে আমি ভেবেই রাখি যে আমি এই ড্রেসটাই কিনবো, পেলাম কি পাবো না সেটা আলাদা ব্যাপার, বাট আমি বেরোচ্ছি শপিংয়ে ওটাই মাথায় নিয়ে যে আমি এটা কিনবো। সেরকমই যদি তুমি ফিলিংসের দিক থেকে বলি, তুমি অলরেডি ভেবে নিয়েছো এই ব্যক্তিটা তোমার ফিউচার স্পাউস, তোমার মাথায় সেটাই সেট, আর ইউ আর জাস্ট তুমি এখন ওয়েট করছো কবে সেটা ফিজিক্যাল রিয়ালিটিতে হবে, এটাই তোমার ফিলিংস। ওকে, তুমি সম্পর্কে একটা স্টেবিলিটি চাও। ওকে, স্টেবিলিটি মিনস কমিটমেন্ট, স্টেবিলিটি মানে কোনো ফ্লাকচুয়েশন নয় যে একদিন কথা বলছি আরেকদিন কথা বলছি না, ওরকম কোনো ব্যাপার। 9 of Pentacles লাইক স্টেবিলিটি। ওকে, তুমি চাইছো সম্পর্কটা যেন এগোয়, মুভ, সম্পর্কটাতে যেন একটা গ্রোথ আসে, এটা হচ্ছে তোমার ফিলিংস। তোমার ফিলিংস এখন এই ব্যক্তিটার প্রতি এটাই আসছে। ওকে, বাট ইন্টেনশনটা যখন আমি দেখছি পেজ অফ পেন্টিকলস অ্যান্ড 6 of Swords ইজ লাইক ইন্টেনশন যদি আমি বলি এখানে পেজ অফ পেন্টিকলস অ্যান্ড 6 of Swords, তুমি তোমার লাইফে শান্তি চাইছো। ইন্টেনশন যদি বলি এই ব্যক্তিটার প্রতি তোমার কি ইন্টেনশন, তোমার ইন্টেনশনটা এই ব্যক্তিটার প্রতি আমি এই জিনিসটা কীভাবে বোঝাবো পাইলওয়ান, ইটস লাইক তুমি একটা শান্তির খোঁজ, তুমি এখন শান্তির খোঁজ করছো। ওকে, যদি এই ব্যক্তিটা তোমাকে শান্তিটা দেন খুব ভালো, যদি নাও দেন তাহলেও খুব ভালো, বিকজ তোমার আলটিমেট ফোকাসটা কিন্তু শান্তির খোঁজ, যে আমি আমার লাইফে শান্তি চাই, আমি কোনো তামাশা চাই না, আমি কোনো কেওয়াস চাই না, আমি আমার লাইফে প্রপার শান্তি চাই। সেই শান্তির খোঁজে তুমি বেরিয়ে পড়েছো। যদি এই ব্যক্তিটা তোমাকে শান্তি দিতে পারে তো ভালো, নাহলে তুমি তোমার লাইফে নিজে শান্তি আনবে, সে যেভাবেই হোক। লাইক এটা আমি যতদূর তোমার ইন্টেনশন আমি ফিল করছি না, এরকম না যে তুমি এই ব্যক্তিটা থেকে লাথি চাটা কেউ পড়ে থাকবে, তোমার সেই ইন্টেনশন আমি দেখতে পাচ্ছি না পাইলওয়ান, টু বি অনেস্ট। ওকে, হতে পারে তোমার এই ব্যক্তিটার প্রতি ভালোবাসা আছে, তুমি তাকে অলরেডি মাথায় ফিউচার স্পাউস মনে করে নিয়েছো বা হোয়াট এভার, ফিলিংস একদিকে বাট ইন্টেনশন আরেকদিকে। ওকে, তোমার ইন্টেনশনটা এটাই, যদি এই ব্যক্তিটা তোমাকে শান্তি দেয় তো ভালো, নাহলে ওকে আই এম ফাইন, আই উইল মুভ অন ফ্রম ইউ অ্যান্ড আই উইল ফাইন্ড সামবডি এলস। যদি তুমি অন্য কাউকে নাও খুঁজে পাও, দেন তুমি তোমার নিজের, হয় না যে আপনি মজমে মস্তি, লাইক এরকম মানে আপনি নিজের মধ্যে তুমি নিজে একটা হ্যাপিনেস খুঁজে নেবে, এরকম একটা ব্যাপার। ওকে, বাট এরকম না যে তুমি ব্যক্তিটার জন্য কেঁদে কেটে মরবে, সেটাই তোমার ইন্টেনশন, এরকম নয়। অনেকে থাকে না যে আমার একেই চাই, এর জন্য আমি কেঁদে কেটে মাথা ঠুকে দেবো, পায়ে পড়ে যাবো, বাট আমার একেই চাই, ওই অবসেশনটা আমি দেখতে পাচ্ছি না তোমার মধ্যে। ইটস এ ভেরি গুড থিং পাইলওয়ান। ওকে, আমি দেখতে পাচ্ছি তুমি বলছো আর ভাই তোমাকে দিলে ভালো কমিটমেন্ট, নাহলে ভাই ছাড়, আমি যাচ্ছি, আমার লাইফে আমি শান্তি চাই, আমি এরকম ক্যাচকেচানি আমি শুনতে পারবো না। ওকে, আর তাতে যদি তোমাকে একটা নিউ স্টার্ট করতেও হয় তাতেও তুমি রাজি। ওকে, সো এটা তোমার ইন্টেনশন পাইলওয়ান। ওকে, আমার তো মনে হয় এটা প্রচণ্ড এটা খুবই একটা বোল্ড কাইন্ড অফ অ্যাটিটিউড হুইচ ইজ ভেরি গুড। ওকে পাইলওয়ান, এবার বলি এই ব্যক্তিটার তোমার কি বিহেভিয়ার পাইলওয়ান, তোমার কি বিহেভিয়ার এই ব্যক্তিটার প্রতি। 7 of Swords and High Priestess। ওকে, ইউ আর বিং ভেরি সিলেক্টিভ টুয়ার্ডস ইউর এনার্জি। ওকে, তুমি প্রচণ্ড সিলেক্টিভ হয়ে গেছো তোমার এনার্জির প্রতি। ওকে, হাই প্রিস্টেস টক্স অ্যাবাউট ইউর এনার্জি। ওকে,
পাইল ওয়ান, তুমি তুমি ব্যক্তিটাকে তোমার সমস্ত কিছু রিভিল করছো না, ওকে? তোমার মনে কি চলছে, তোমার মাইন্ডে কি চলছে, তুমি কিছু রিভিল করছো না ব্যক্তিটাকে, ওকে? ইউ আর বিং গার্ডেড, ওকে? 7 of Swords ইজ লাইক তোমার বিহেভিয়ারে 7 of Swords এসছে, মানে তুমি বিহেভিয়ার এমন করছো যে সামথিং ইজ রং উইথ ইউ, ওকে? তুমি বিহেভিয়ার এমন করছো যে তুমি এই ব্যক্তিটাকে কিছু বলতে চাইছো না, একটা 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 ফক টাইপের সৃষ্টি করেছো। এই ফক টাইপের সৃষ্টি করেছে, এরকম না যে তুমি এই ব্যক্তিটাকে সাইডে রেখে তুমি অন্য কারোর সাথে কথা বলছো বা কিছু সামথিং লাইক দ্যাট, ওরকম কিছু হচ্ছে না। বাট তুমি সিলেক্টিভ হয়েছো, তুমি এই ব্যক্তিটাকে সমস্ত কিছু বলছো না, তুমি নিজে এনার্জিটাকে গার্ড করছো ব্যক্তিটার থেকে, ওকে? তুমি লুকাচ্ছ কিছু জিনিস এই ব্যক্তিটার থেকে স্পেসিফিকভাবে। হতে পারে তুমি তোমার লাইফের নর্মাল ডিটেলসে ব্যক্তিটাকে সমস্ত কিছু বলছো না, কিংবা তোমার মনে কি চলছে ব্যক্তিটাকে নিয়ে সেগুলো কিছু রিভিল করছো না, বাট তুমি ওপেন নাও, তুমি এই ব্যক্তিটাকে সমস্ত কিছু তোমার মনের ফিলিংস কিছু বলছো না, পাইল ওয়ান, ওকে? ইউ আর বিং গার্ডেড। ডেফিনেটলি। আরেকটু একটা জিনিস ইয়ে করছে, 1 মিনিট। আচ্ছা, এখানে হাই প্রিস্টেসটা কি বোঝাচ্ছে বিহেভিয়ারে? আচ্ছা, কেন লুকাচ্ছে পাইল ওয়ান বিহেভিয়ারটা, কেন এরকম পাইল ওয়ান কেন লুকাচ্ছে ব্যক্তিটা থেকে তার লাইফের ডিটেলস? হতে পারে পাইল ওয়ান তুমি তোমার লাইফে লুকানোর মতো কিছু নেই, বাট স্টিল তুমি এটা দেখাচ্ছ ব্যক্তিটাকে, তোমার বিহেভিয়ার এটা শো করছে। অনেক সময় হয় কি, আদৌ আমি কিছু ভুল করছি না, বাট তোমার বিহেভিয়ারটাই ব্যক্তিটার সামনে এরকম আসছে যে তুমি কিছু লুকাচ্ছ। হতে পারে সেটা তুমি ইন্টেনশনালি করছো কিংবা আনইনটেনশনালি করছো, ওকে? বাট তোমার বিহেভিয়ারটা এই ব্যক্তিটার সামনে এমনভাবে প্রকাশ হচ্ছে যেখানে মনে হচ্ছে যে তুমি কিছু লুকাচ্ছ ব্যক্তিটা থেকে, ওকে? তোমার কিছু কিংবা তুমি ইন্টেনশনালিও করতে পারো, জানি না। এই ব্যক্তিটা কি লুকাচ্ছে এই ব্যক্তিটা থেকে? পাইল ওয়ান কি লুকাচ্ছে এই ব্যক্তিটার থেকে? 10 of Cups, ডেফিনেটলি তুমি তোমার ফিলিংস, তোমার পাইল ওয়ান, আমি যেটা বললাম যে তোমার যে ইচ্ছা, এই ব্যক্তিটাকে তুমি অলরেডি তোমার ফিউচার স্পাউস মেনে নিয়েছো, তুমি তার সাথে একটা লং টার্ম কমিটমেন্ট চাও কিংবা একটা ফ্যামিলি চাও। 10 of Cups একটা সংসার পাতি কথা বলতে গেলে সংসার। তুমি ব্যক্তির সাথে যে একটা ম্যারেজ চাও, একটা ফ্যামিলি চাও, এই সে তোমার যে ভাব এই যে তোমার মনের যে ফিলিংসগুলো, এই যে কথাবার্তা, এগুলো তুমি কিছুই ব্যক্তিটাকে বলছো না, তুমি কমপ্লিটলি তোমার ইমোশনসটাকে গার্ড আপ করে নিয়েছো ব্যক্তিটার থেকে, ওকে? তুমি তোমার ব্যবহারে কোনো রকম কোনো ইমোশনস পাতি কিছু শো করছো না, ওকে? বাট ওয়াই তুমি কেন এরকম গার্ড আপ করছো, ওকে? কেন পাইল ওয়ান এই ব্যক্তিটাকে কোনো ইমোশনস শো করছে না, ওকে? পাইল ওয়ান কেন এই ব্যক্তিটাকে কোনো তার ইমোশনস শো করছে না? ডেথ, বিকজ তোমার ট্রান্সফরমেশন হয়েছে, ওকে? তোমার কিছু একটা ট্রান্সফরমেশন হয়েছে অ্যান্ড সামথিং ইজ চেঞ্জিং ইনসাইড অফ ইউ, ওকে? ডেথ অ্যান্ড রিবার্থ, তুমি কিছু জিনিস ক্লিয়ারলি দেখতে পাচ্ছ যেটা তুমি আগে দেখতে পাচ্ছ না। কি দেখতে পাচ্ছ ক্লিয়ারলি? ট্রান্সফরমেশনের ফলে পাইল ওয়ান কি বুঝতে পারছে? 5 of Cups, ওকে? পাইল ওয়ান, লুক, আগে হতে পারে তুমি কিছু জিনিস ক্লিয়ারলি বুঝতে পারতে না, বাট যেহেতু তোমার ট্রান্সফরমেশন হয়েছে, তুমি এখন অনেক জিনিস খুব ক্লিয়ারলি বুঝতে পারছো। তোমার মাইন্ডে প্রচণ্ড ক্লিয়ার কি হচ্ছে, কিভাবে ঘটছে, আর জিনিসটা কিভাবে প্রকাশ হচ্ছে, ওকে? 5 of Cups, আর সেটা কোথাও না কোথাও ডিসঅ্যাপয়েন্টিং, বাট সেটা তোমাকে বুঝতে হেল্প করছে ব্যক্তিটাকে। বোঝাতে পারলাম? আগে কি ছিল, তুমি কিছু জিনিস বুঝতে পারতে না ব্যক্তিটা সম্পর্কে, বাট এখন তুমি যখন একটা ট্রান্সফরমেশনের মধ্যে দিয়ে গেছো, একটা কমপ্লিট করেছো একটা ট্রান্সফরমেশন, বিকজ আমি দেখতে পাচ্ছি কমপ্লিট ট্রান্সফর্ম হয়েছে। তুমি তোমার মাইন্ডে ক্ল্যারিটি পেয়েছো এখন যে এই ব্যক্তিটা কীরকম, ব্যক্তিটা কী করছে, আর তার ফলে কি হয়েছে, তুমি নিজেকে কোথাও না কোথাও গোটাচ্ছ ব্যক্তিটার থেকে, বিকজ এই ব্যক্তিটা তোমাকে হার্ট করেছে। তুমি বুঝতে পারছো ব্যক্তিটা তোমাকে এই জিনিসগুলোতে হার্ট করছে, আর তুমি তুমি ভাবছো যে না,
আমি ইমোশনস বেশি ওপেন আপ করবো না, বিকজ ইমোশনস বেশি ওপেন আপ করলে ব্যক্তিরা আমাকে হার্ট করবে, ওকে? বিকজ তুমি ব্যক্তিটা কিছু রিয়েল জিনিস দেখতে পাচ্ছ, ওকে? তুমি রিয়ালিটি দেখতে পাচ্ছ ব্যক্তিটার কিছু, যেটা তোমাকে কষ্ট দিচ্ছে, ওকে? আর সেটা যখন তুমি দেখতে পাচ্ছ তখন তুমি নিজেকে ইমোশনালি ওপেন আপ করছো না ব্যক্তিটার সামনে, ওকে? ইটস লাইক তুমি ইমোশনালি কষ্ট পাচ্ছ, বাট তুমি ভাবছো যে না, যা হওয়ার হয়ে গেছে, বাট আর আমি ইমোশনালি ওপেন আপ হবো না, এরকম একটা ব্যাপার, ওকে? যেটা পাস্টে সেটাকে তো চেঞ্জ করা যাবে না, বাট ফিউচারটাকে তো চেঞ্জ করা যেতে পারবো। তো সেরকম একটা বিহেভিয়ার আমি দেখতে পাচ্ছি, ওকে? তোমার কারেন্ট অ্যাকশনও যদি আমি দেখি, কারেন্ট অ্যাকশনও 6 অফ কাপস 5 অফ ওয়ান্স, তুমি পাস্টের জিনিসগুলোকে নিয়ে ভাবনা চিন্তা করছো, বাট ভাবনা চিন্তা করছো পাস্টে তোমাদের মেমোরিজগুলোকে নিয়ে ভাবনা চিন্তা করছো, বাট কোনো অ্যাকশনস নিচ্ছ না তুমি ব্যক্তিটার প্রতি বর্তমান সময়, ওকে? নো অ্যাকশনস। তুমি নস্টালজিক ফিল করছো, তুমি ভাবছো যে এই টাইমে আমরা এটা করতাম, ওই টাইমে ওটা করতাম, কিংবা একটা পুরনো স্মৃতিচারণ করছো, বাট কোনো অ্যাকশন তুমি নিচ্ছ না ব্যক্তিটার প্রতি, ওকে? 5 অফ ওয়ান্স, কোথাও না কোথাও এই যে তুমি যখন তুমি বর্তমান সময় দাঁড়িয়ে তুমি কোনো অ্যাকশন নিচ্ছ না ব্যক্তিটার প্রতি, পাইলওয়ান। আর এই যে যেটা বললাম যে স্মৃতিচারণ যে করছো, স্মৃতিচারণ করতে করতে তোমার মাইন্ডে এইসব চলছে যে ওটা করলে তখন এরকম না করলেই হতো, লাইক বিভিন্ন বিভিন্ন ওপিনিয়ন যেন তোমার মাথায় ঘুরপাক খাচ্ছে। 5 অফ ওয়ান্সের কোথাও না কোথাও আমরা সেটাই মনে হলো। আচ্ছা, 5 অফ ওয়ান্সটা একটু ক্লারিফাই, হোয়াট ইজ দ্য 5 অফ ওয়ান্স ইজ টকিং? কারেন্ট অ্যাকশনে 5 অফ ওয়ান্সটা কি বোঝা যাচ্ছে? কারেন্ট অ্যাকশনে 5 অফ ওয়ান্সটা কি বোঝা যাচ্ছে? 2 অফ সর্ডস, দেখ তুমি এটা ভাবছো যে আমি এর সাথে সম্পর্কে আসবার জন্য কিংবা এর সাথে সম্পর্কে থেকে তুমি কি কি ফেস করেছো সেগুলোকে তুমি ব্যাক ক্যালকুলেশন করছো, হয় না? যে আমি মানুষ যখন ভাবনা চিন্তায় বসে, যখন পাস্ট নিয়ে ভাবনা চিন্তায় বসে, তখন ভাবে না যে বাবা ওর জন্য আমি কত কিছু করেছি, ওর জন্য আমি এটা করেছি সেটা করেছি, ওর জন্য আমি এর সাথে লড়েছি ওর সাথে লড়েছি, বা শেষে গিয়ে আমি কী পেলাম, লাইক এরকম একটা ভাবনা চিন্তা আমি দেখতে পাচ্ছি, ওকে? তো বর্তমান সময় দাঁড়িয়ে তোমার কোনো অ্যাকশন নেই, বাট এরকম ভাবনা চিন্তা তুমি করছো ব্যক্তির প্রতি, ওকে? তোমার ফিউচার অ্যাকশন যদি বলি, পাইল ওয়ান, তোমার ফিউচার অ্যাকশন 4 অফ পেন্টিকলস পেজ অফ ওয়ান্স ইজ লাইক ইউ উইল নট লেট দিস পার্সন গো, তুমি এই ব্যক্তিটাকে আঁকড়ে ধরে রাখবে, বাট কোনো টিপিক্যালি অ্যাকশন আমি দেখতে পাচ্ছি না। পেজ অফ ওয়ান্স হতে পারে কোনো অ্যাকশন নেবে ছোটোখাটো, বাট তুমি এই ব্যক্তিটাকে ছাড়বে না, ইউ উইল নট লেট গো, ওকে? তুমি ব্যক্তিটাকে নিজের ইউনো হোয়াট ইজ দিস পেজ অফ ওয়ান্স? পেজ অফ ওয়ান্সটা কি অ্যাকশন বোঝাচ্ছে? 7 অফ পেন্টিকলস, ইয়েস, লাইক তুমি ব্যক্তিটাকে ছাড়বে তো না পাইলওয়ান, কোনো অ্যাকশন নেবে না ঠিকই, বাট ইউ উইল নট লেট গো ফ্রম দিস পার্সন। তুমি প্রচণ্ড পজেসিভ ফিল করবে ব্যক্তিটার প্রতি, কোথাও না কোথাও একটা আঁকড়ে ধরে রাখার চেষ্টা, বাট পেজ অফ ওয়ান্স অ্যান্ড 7 অফ পেন্টিকলস কোথাও না কোথাও এটা বোঝাচ্ছে যে হতে পারে কিছু নর্মাল, হতে পারে খুব ছোটোখাটো কথাবার্তা কিংবা নর্মাল কিছু ইনিশিয়েশন তুমি করতে পারো, বাট মোস্ট অফ দ্য কেসেস আমি দেখতে পাচ্ছি সেরকম কোনো হিউজ অ্যাকশন তুমি নেবে না। তুমি সিচুয়েশনটাকে টাইম দেবে যাতে কিনা সেটা নিজে থেকে আনফোল্ড হয়। বিগ কোনো অ্যাকশন আমি তোমার তরফ দিয়ে দেখতে পাচ্ছি না। হতে পারে তুমি নিজে থেকে খুব স্মল কোন ইনিশিয়েশন করলে, লাইক কোনো কল করলে, মেসেজ করলে বা এরকম কিছু, বাট তুমি ব্যক্তিটাকে ছাড়বেও না, বাট এই সিচুয়েশনটাকে টাইম দেবে যাতে কিনা সেটা নিজে থেকে আনফোল্ড হয়, ওকে? এটা তোমার ব্যাপারটা বললাম, এটা যদি মেলে দেন তুমি তোমার পার্সনের ব্যাপারটা দেখো এবার, ওকে? এবার বলছি তোমার পার্সনের ব্যাপারটা, ওকে? পাইল ওয়ান, তুমি যে ব্যক্তিটার সাথে ডিল করছো, এই ব্যক্তিটা
ওকে, দ্য এম্পারার কার্ড অ্যান্ড দি উইল, ফিলিংস, এই ব্যক্তিটা বর্তমান সময় তোমার ব্যাপারে কি ফিল করছে যদি বলি। দি এম্পারার কার্ড এসে, এম্পারার কার্ড কোথাও না কোথাও এটাই বলছে যে এই ব্যক্তিটা, এম্পারার ইটস অল অ্যাবাউট লজিক। ওকে, ব্যক্তিটার ইমোশনসে, এই ব্যক্তিটা ইমোশনাল ওয়াইজ কিছু ভাবছে না, এই ব্যক্তিটার বর্তমান সময় ইমোশনস কাজই করছে না। ইটস লাইক লজিক্যালি যেটা ঠিক সেটা আমি করবো, লজিক্যালি আমার যদি মনে হয় পাইরিওয়ানকে আমার এটা করা হচ্ছে, তাহলে আমি এটা করবো, না হলে না। সো এই ব্যক্তিটার ফিলিংস যদি বলো, ফিলিংসের সেই যে একটা ইমোশনাল যে ফিলিং, সেই ফিলিংটা নেই। বাট একটা, যেহেতু এম্পারার একটা মেজর আরকানা, তো এই ব্যক্তিটা লজিক্যালি সিচুয়েশনটাকে অ্যানালাইজ করছে। ওকে, লজিক্যালি আমার এটা করা ঠিক, আমি ওটা করবো, লজিক্যালি আমার ওটা করা ঠিক, তো আমি ওটা করবো, লজিক্যালি পাইবার আমাকে এটা করেছিল, তো আমি এটা করবো, নাহলে আমি ওটা করবো না, এরকম লজিক্যালি। ওকে, কোথাও না কোথাও একটুখানি কন্ট্রোলিং, এই ব্যক্তিটা সম্পর্কটাকে নিজের মতো করে কন্ট্রোল করতে চাইছে, বিকজ এম্পারার ইজ আ কন্ট্রোলিং পার্সন। ওকে পাইলওয়ান, তো তুমি যার সাথে ডিল করছো, এটা কোনো মেল এনার্জি, আমি জানি না এনার্জি রিভার্স হলো কি না, বাট পাইলওয়ান তুমি যদি কোনো ফিমেল হও, দেন এই যে বলছি না, যিনি কন্ট্রোল করছে কানেকশনটাকে, তিনি কিন্তু কোনো মেল, কোনো ফিমেল কন্ট্রোল করছে না কানেকশনটাকে। ওকে, যারা ছেলে, যদি কোনো পুরুষ যদি আজকের ভিডিওটা দেখো, দেন তুমি কিন্তু কন্ট্রোল করছো কানেকশনটাকে, কোনো ফিমেল কিন্তু কন্ট্রোল করছে না কানেকশনটাকে। বিকজ আমি জানি না এনার্জি ফ্লিপ করছে কিনা, আমি তো সেটা হয়তো বলতে পারবো না, বাট আমার যতদূর মনে হচ্ছে যারা ফিমেলস রয়েছে আজকের ভিডিওটা দেখছো, যে মেল রয়েছে, ফিমেল হো দেখো আর মেল হো দেখো, ডাজেন্ট ম্যাটার, বাট মেল যিনি রয়েছে এই সম্পর্কে, তিনি কোথাও না কোথাও সম্পর্কটাকে বেশি কন্ট্রোল করছে। ইটস লাইক মাই ওয়ে অর দ্য হাইওয়ে, আমার মতো করে চলতে হলে চলো সম্পর্কে, নাহলে থাকতে হবে না, এরকম একটা ব্যাপার। ওকে, লাইক এই ব্যক্তিটার বসার ধরন দেখিয়ে বুঝতে পারবে কতটা অথরিটেটিভ। ওকে, বাট কোথাও না কোথাও ব্যক্তিটা, এম্পায়ার কোথাও না কোথাও একটা স্টেবল অ্যাপ্রোচ রাখে। এই ব্যক্তিটা যদি ফিলিংসের দিক থেকে বলি একান্তই, তাহলে বলবো এই ব্যক্তিটা সম্পর্কে একটা স্টেবিলিটি চায়, বাট ইট হ্যাজ টু বি দে ওয়ে। এই ব্যক্তিটা, এটা সম্পর্কটাতে একটা স্টেবিলিটি এই ব্যক্তিটাও চায়, বাট সেটা সে তার মতো করে চাইছে, তোমার মতো করে নয়, কিংবা সম্পর্কের মতো করে নয়। এই ব্যক্তিটা একরোখা মেন্টালিটি। ওকে, এম্পায়ার, তাকে ক্লারিফাই করছি দ্য উইল। ওকে, এই ব্যক্তিটা জানে যে তুমি তার লাইফে রয়েছো বিকজ অফ ডেস্টিনি। ওকে, সো সে সেটাকে অস্বীকার করে না, সে সেটাকে অ্যাপ্রিসিয়েট করে যে তুমি তার লাইফে একটা খুবই লাকি ব্যক্তি, সে তোমাকে পেয়ে খুব খুশি, বাট সেটাকে নিয়ে খুব নাচানাচিও ব্যক্তিটা করে না। এই ব্যক্তিটার তরফ থেকে তুমি কোনো রোম্যান্টিক জেস্চার এক্সপেক্ট করতে দেখতে পাবে না, বিকজ এই ব্যক্তিটা সেরকম নয়। ওকে, ব্যক্তিটার তরফ থেকে তুমি কোনো রকম সবসময় ড্রাই অ্যাটিটিউড, লাইক হয় না যে কোনো একটা মানুষ থাকে দেখবে, কোনো ইমোশনালি মনে হবে সে অ্যাভেলেবেল নয়, এই ব্যক্তিটা এমন একটা আচরণ করবে দেখে মনে হবে সে ইমোশনালি অ্যাভেলেবেল নয়, ফিজিক্যালি প্রেজেন্ট রয়েছে বাট কথাবার্তাতে কোনো ইমোশন শো করবে না, লাইক ওরকম একটা ফিলিং আমি পাচ্ছি। ওকে, এই ব্যক্তিটা হ্যাপি যে তুমি তার লাইফে রয়েছে, ব্যক্তিটা জানেও যে তোমরা দুজনে ডেস্টিনি তোমাদের দুজনকে এক করেছে, ডেস্টিনি তোমাকে তার লাইফে নিয়ে এসে, সে সবেতেই খুব খুশি, বাট তাও সম্পর্ক আমার মতো করেই চলবে, আর এরকম একটা ব্যাপার, এরকম একটা জিনিস। ওকে, what is the wheel of fortune is talking about? Feelings of wheel of fortune টা কি বোঝাচ্ছে? Spirit guys, give me some clear and guided message. Ace of cups. Okay, Ace of Pentacles. Okay, ওকে, সো আমার যতদূর মনে হচ্ছে পাইলওয়ান, এই ব্যক্তিটা, যে ব্যক্তিটার কথাই তুমি মাথায় রেখে আজকের ভিডিওটা দেখছো, এস অফ কাপস ইস লাইক এই ব্যক্তিটা আনকন্ডিশনাল লাভ ফিল করে তোমার প্রতি। এস অফ কাপস যেহেতু হুইল অফ ফরচুনকে ক্লারিফাই করলো, ইটস লাইক ইয়েস ডেফিনেটলি এই ব্যক্তিটা লজিক্যাল, বাট এই ব্যক্তিটা, এটাও তুমি অস্বীকার করতে পারবে না যে ব্যক্তিটার আনকন্ডিশনাল লাভ রয়েছে তোমার প্রতি। দ্য হুইল অফ ফরচুন ইজ আ কাইন্ড অফ লাকি, এই ব্যক্তিটা প্রচণ্ড লাকি ফিল করে যে তোমার মতো একজন ব্যক্তি তার লাইফে রয়েছে, আর কোথাও না কোথাও একটা আনকন্ডিশনাল লাভও ফিল করে, আর এই ব্যক্তির সম্পর্কটাকে কমিটমেন্টের দিকে নিয়ে যেতে চায়। ওকে, ওকে, সো হতে পারে যে এই ব্যক্তিটা ইটসেলফ, মানে হয় না যে একজন ব্যক্তিগত মানে এই ব্যক্তিটা তৈরি হয়েছে ওরকমভাবে যে একটু বেশি লজিক্যাল, বেশি প্র্যাকটিক্যাল,
বাট ট্রাস্ট মি, যেহেতু সাপোর্টিং কার্ডগুলো প্রচণ্ড পজিটিভ, হতে পারে ব্যক্তিটার আচরণগুলো প্রচণ্ড ড্রাই ইমোশনাললেস মনে হবে, বাট ট্রাস্ট মি দিস পার্সন হ্যাজ জেনুইন লাভ ফর ইউ। আর এই ব্যক্তিটা এটা জানে যে তুমি তার সোলমেট, ওকে, ইউ গাইজ আর মেন্ট টু বি, মানে তোমরা দুজন একদম পারফেক্ট ম্যাচ, এটা ব্যক্তিটা জানে। হুইল অফ ফরচুন প্রচণ্ড একটা পজিটিভ কার্ড লাভ রিলেশনশিপে, বিকজ এটা একটা গুড কার্মাকে রিপ্রেজেন্ট করে। সেই ব্যক্তিটা জানে যে তার কোনো ভালো কর্মের জন্যই তুমি তার লাইফে রয়েছো, আর তুমি কোথাও না কোথাও তার লাইফে একটা গুড লাক, ওকে। আর আর এই ব্যক্তিটার মাইন্ডেও এটা রয়েছে, নাম্বার 4 দিয়ে এম্পায়ারকে রিপ্রেজেন্ট করা হচ্ছে। তো ব্যক্তিটা এই সম্পর্কটাতে একটা স্টেবিলিটি চায়। স্টেবিলিটি মিনস কমিটমেন্ট, ম্যারেজ ইজ অন দেয়ার হেড, ওকে। এই ব্যক্তির এই সম্পর্কে একটা ম্যারেজ চায়, ওকে। এস অফ কাপস টক্স অ্যাবাউট ইউনো, এই ব্যক্তিটা চায় যে এই সম্পর্কে যাই ভুল ভ্রান্তি দুপক্ষ থেকে হয়েছে সেগুলোকে ভুলে গিয়ে একটা নিউ বিগিনিং স্টার্ট করা যাক, কিংবা এই ব্যক্তিটাও চাইছে একটা নিউ বিগিনিং স্টার্ট করতে, যেখানে আবার মানে দুপক্ষেই ইকুয়ালি ইনভেস্টেড হবে, আর এই ব্যক্তিটাও চাইছে সেখানে ইনভেস্ট করতে, ওকে। তো এই ব্যক্তিটার ইন্টেনশনটা পজিটিভ, ওকে। এবার বলি এই ব্যক্তিটার ইন্টেনশন কি, ওকে। 7 of Wands, 3 of Swords and the Devil, ওকে। এই ব্যক্তিটার ইন্টেনশন, 7 of Wands is a card of you know এই ব্যক্তিটার ইন্টেনশন হচ্ছে ব্যক্তিটার সম্পর্কটার জন্য ফাইট করতে চায়, বিকজ 7 of Wands ইজ আ কার্ড অফ, এরকম একটা কার্ড যে যতই প্রবলেম আসুক আমি ফাইট করে যাব, ওকে, লাইক গিভ আপ করবো না, ফাইট করে যাব। আর এই ব্যক্তিটার কাছে কিছু হয় না যে কিছু, ভাষা খুঁজে পাচ্ছি না, এক মিনিট। আর এই ব্যক্তিটার কাছে কিছু পজিটিভ পয়েন্টসও রয়েছে, যে আমার কাছে কিছু কি ভাষাটা আমি কী বলবো, পজিটিভ পয়েন্ট ইজ নট দ্য রাইট ওয়ার্ড, আমার কাছে কিছু পাওয়ার সরি, এই ব্যক্তিটার কাছে স্পেশাল কিছু পাওয়ার্স রয়েছে যেগুলোর দ্বারা সে এই সম্পর্কে যাই প্রবলেমস আসুক না আসুক সেটাকে ঠিক ম্যানেজ আউট করে নিতে পারবে। বিকজ এখানে দেখো এইগুলো হচ্ছে নিচে কিছু মানুষজন যারা প্রবলেম ক্রিয়েট করছে, বাট এই মানুষটা কিন্তু সে ওপরে প্রোটেক্টেড রয়েছে, ওকে। সো এই ব্যক্তিটার কাছে সেই পাওয়ারটা রয়েছে যেটার দ্বারা সে তোমাকে কিংবা এই কানেকশনটাকে প্রোটেক্ট করতে পারবে, অ্যান্ড দে উইল ডু ইট, ওকে। এই ব্যক্তিটা সেটা তার শেষ নিঃশ্বাস অবধি করে যাবে, ওকে। বিকজ 7 of Cups ইজ এ কার্ড অফ প্রোটেকশন, লাইক আমি এই সম্পর্কটাকে প্রোটেক্ট করে যাবো, এই ব্যক্তিটাকে প্রোটেক্ট করে যাবো, আর আমার কাছে সেই পাওয়ারও রয়েছে প্রোটেক্ট করবার মতো, আর আমি সেটা করে যাবো, ওকে। সো এই ব্যক্তিটার ইন্টেনশন এটাই, বাট এখানে 7 of Wands ক্লারিফাই করছে 3 of Swords, ইভেন দো ইট হার্টস দেম, ওকে। ওকে, এখানে 3 of Swords and the Devil কার্ড, এখানে এটা একটা কম্বাইন্ড জিনিস বোঝাচ্ছে যে আমি জানি না কেন আমি এটা উটকো জিনিস পাচ্ছি, বাট এই ব্যক্তিটা জানে যে কিছু মানুষ চায় না তোমাদের সম্পর্কটা টেকুক, আর এই ব্যক্তিটা তাদের থেকে তোমাকে প্রোটেক্ট করতে চায় কিংবা এই সম্পর্কটাকে প্রোটেক্ট করতে চায়, ওকে। হোয়াট ইজ দ্য ইন্টেনশন? 3 of Swords and Devilটা কি ইন্টেনশনের কথা বলছে? 3 of Swords and Devilটা কি ইন্টেনশনের কথা বলছে? 10 of Wands, yes.
টেন অফ ওয়ান্সটা কী বোঝাচ্ছে? টেন অফ ওয়ান্সটা কী বোঝাচ্ছে, কী ইন্টেনশন? ইয়েস ডেফিনেটলি 7 চ্যারিয়েট। লুক পাইলওয়ান, আমি জানি না সিচুয়েশনটা কি। ইফ দেয়ার ইজ সামবডি এলস, যদি এই সিচুয়েশনটাতে অন্য আরেকজন ব্যক্তি ইনভলভ থাকে, দেন যে কিনা এই সম্পর্কে বাধা হিসেবে কাজ করছে, দেন আমি জানি না সিচুয়েশনটা কি, এরকম ক্লিয়ারলিও কিছু আসছে না। বাট আমার মনে হচ্ছে কিছু মানুষজন যারা আছে, যারা এই সম্পর্কটাকে চায় না যে তোমরা একসাথে থাকো বা কিছু হোয়াট এভার, বাট এই ব্যক্তিটা চাইছে তাদের থেকে তোমাকে প্রোটেক্ট করতে, সেটা তো বললামই। বাট আরেকটা জিনিস যেটা আমি দেখতে পাচ্ছি, ইন্টেনশনাল টেন অফ ওয়ান্স অ্যান্ড দ্য চ্যারিয়ট, এই ব্যক্তিটা কোনো সিচুয়েশন থেকে বেরিয়ে এসে তোমার দিকে মুভ করতে চাইছে। ওকে, চ্যারিয়টটা কোন দিকে মুভ করতে চাইছে? ওকে, ইটস লাইক হয় না যে যতই কষ্ট হোক আমি জিতে বাড়ি ফিরবো, এরকম একটা অ্যাটিটিউড। লাইক যতই কষ্ট হোক, চ্যারিয়ট ইজ দ্য কাইন্ড অফ লাইক আমি মাই গড লুক এট দ্য বটম অফ দ্য ডেক, এমপ্রেস। ওকে, ঠিক ব্যক্তিটার এরকম একটা অ্যাটিটিউড যে যতই প্রবলেম থাকুক আমি ঠিক সলিউশন বের করে ঠিক আমি জিতে বাড়ি ফিরবো, এরকম একটা ব্যাপার। ওকে, সো কিছু একটা প্রবলেম আছে মাঝখানে। কোন দিকে এগোচ্ছে চ্যারিয়ট নিয়ে ব্যক্তিটা? কোন দিকে এগোচ্ছে চ্যারিয়ট নিয়ে ব্যক্তিটা? কোন দিকে এগোচ্ছে? চ্যারিয়ট নিয়ে ব্যক্তিটা কোন দিকে এগোচ্ছে? সরি গাইস, টু অফ কাপস কুইন অফ সর্ড, একটা কাটলাম। ব্যক্তিটা কোন দিকে এগোচ্ছে চ্যারিয়ট নিয়ে? লাভার্স কার্ড। ওকে, ডেফিনেটলি আমি তো এটা বললামই। ওকে, সে এই ব্যক্তিটা আমি যেটা দেখে বুঝতে পারছি কিছু একটা মাঝখানে রয়েছে, সেটা তৃতীয় কোনো ব্যক্তি হতে পারে, কোনো সিচুয়েশন হতে পারে, কিছু মানুষজন হতে পারে যারা আটকাচ্ছে। এই ব্যক্তিটা চাইছে প্রোটেক্ট করতে, আর এই জানে যে প্রোটেক্ট করবার জন্য তাকে যদি অন্য কোনো সিচুয়েশন থেকে মানে কোনো সিচুয়েশন থেকে বেরিয়ে এসে গিয়েও তোমাকে প্রোটেক্ট করতে হয়, দেন দ্যাট পারসন উইল ডু দ্যাট। ওকে, বাট আমি এই ব্যক্তিটার মধ্যে এরকম একটা অ্যাটিটিউড দেখতে পাচ্ছি যে জিতে বাড়ি ফিরবো। ওকে, হারবো না, আমি হারবার জন্য আমি এখানে আসিনি, আমি হারবো না, এরকম একটা অ্যাটিটিউড। ওকে, এবার বলি ব্যক্তিটার বিহেভিয়ার। ওকে, টেন অফ সর্ডস, যে ব্যক্তিটা বিহেভিয়ার প্রচণ্ড এক্সস্টেড একটা বিহেভিয়ার এই ব্যক্তিটা শো করে। ইস লাইক টেন অফ সর্ডস ইস লাইক এই ব্যক্তিটার বিহেভিয়ার এরকম একটা করে যে সে খতম হয়ে গেছে লাইফে। ইজ লাইক সে খতম হয়ে গেছে, তার লাইফ প্রচণ্ড এক্সস্টেড, তার মধ্যে কথা বলার এনার্জি নেই, সে কিছু করবার মুডে নেই। ইটস লাইক কিছু করবার মুডে নেই মিনস সরি ইটস লাইক টেন অফ সর্ডস ইজ লাইক, আমি কি বললাম, সরি ফর দ্যাট। মানে এরকম একটা সবসময় একটা বিরক্তির একটা ছাপ এই ব্যক্তিটার মুখে চোখে। ওকে, লাইক এই ব্যক্তিটা সবসময় একটা বিরক্তির ছাপ, ব্যবহারে সবসময় একটা বিরক্তির ছাপ। ইটস লাইক টেন অফ সর্ডস যদি আমি মেন ট্যারো কার্ড ডেক দিয়ে দেখাই, দেন সেখানে দেখবে পিছনে সমস্ত তরোয়ালগুলো ঢুকে গিয়ে ব্যক্তির পুরো মাটিতে শুয়ে পড়েছে। ইটস লাইক একদম শেষ পর্যায়ে। সো এই ব্যক্তিটা তার বিহেভিয়ার প্রচণ্ড রুড ঠিক না। ইটস লাইক সবসময় একটা মনে হচ্ছে বিশাল ক্লান্ত, সবসময় মনে হচ্ছে একটা বিরক্তির ভাব, এরকম একটা সে একা থাকতে চায় সবসময়, এরকম একটা ডিট্যাচড এরকম একটা বিহেভিয়ার ব্যক্তিটা সবসময় শো করছে। বাট কেন, ওয়াই দিস পার্সন ইজ শোয়িং দিস বিহেভিয়ার? এরকম ব্যবহার কেন করছে সে পাইলওয়ানের সাথে এই ব্যক্তিটা? এইসব সল বিকজ এই ব্যক্তিটা একটা ক্ল্যারিটি চায় তার মাইন্ডে। এই ব্যক্তিটার মাইন্ডে ক্ল্যারিটি নেই, এই ব্যক্তিটার মাইন্ডে ক্ল্যারিটি নেই সম্পর্কটাকে কোন দিকে কীভাবে সে নিয়ে যাবে। স্যার কোন দিকে নয়, কীভাবে সে তার কীভাবে সে যেদিকে নিয়ে যেতে চাইছে সেদিকে নিয়ে যাবে আমি জানি না, বাট এরকমই কিছু একটা। ওকে, এই ব্যক্তিটার মাইন্ডে ক্ল্যারিটি নেই যে সে সম্পর্কটাকে কীভাবে নিয়ে যাবে, এগিয়ে নিয়ে যাবে, আর সেই জন্য সে একটুখানি
এক্সস্টেড ফিল করছে। ওকে, নাইন অফ কাপস ইন দ্য সান। ওকে, Knight of Cups is also a card of not the Sun. अच्छा एक मिनट, नाइट 10 ऑफ सॉर्ट्स के क्लैरिफाई करছে नाइट ऑफ कप्स। ओके, ওকে ব্যক্তিটা প্রচণ্ড ধীরে 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 কচ্ছপের মতো এগোচ্ছে। ইটস লাইক আমি প্রচণ্ড একটা হয় না যে একটা প্রচণ্ড লেজি একটা ভাইব পাচ্ছে ওই ব্যক্তিটা থেকে। ইটস লাইক প্রচণ্ড লেজি এই ব্যক্তিটার রিলেশনশিপটাতে, কোনো অ্যাকশন নেয় না, কোথাও ঘুরতে নিয়ে যায় না, কোনো মানে কোনো কোনো সেই স্পার্কটা নেই এই ব্যক্তিটার কাজকর্মে। ইটস লাইক হয় না যে একজন ব্যক্তি প্রচণ্ড বোরিং হয়ে যায় সম্পর্কে, আমি ওরকম একটা এনার্জি পাচ্ছি ব্যক্তিটার থেকে। কোনো কোনো স্পার্ক নেই, কোনো অ্যাকশন তো নেয় না ব্যক্তিটা, ছেড়ে দাও। বিকজ সবসময় একটা খিটখিটে মেজাজ, সবসময় একটা বিরক্তি প্রকাশ করছে। বিকজ এই ব্যক্তির নিজের মাইন্ডে ক্ল্যারিটি নেই সে কী চাইছে কিংবা কীভাবে সেই সম্পর্কটাকে এগিয়ে নিয়ে যাবে, সেই জন্য সে সবসময় একটা খিটখিটে মেজাজ। তারপরে কোথাও কোনো রকম কোনো রোম্যান্টিক জেস্টার্স নেই, এরকম কিছু। নাইট অফ কাপসটা কি বিহেভিয়ার শো করছে, কিরম বিহেভিয়ার করে? ও গড, কিরম বিহেভিয়ার করে ব্যক্তিটা, কিরম বিহেভিয়ার করে ব্যক্তি? নাইট অফ কাপসটা কিরম বিহেভিয়ারের কথা বলছে? নাইট অফ কাপসটা কিরম বিহেভিয়ারের কথা বলছে? এইট অফ কাপস ইটস লাইক এই ব্যক্তিটা এমন একটা ভাব দেখা যে সে ইমোশনালি প্রচণ্ড ডিট্যাচড। সেভেন অফ কাপস এরকম একটা ভাবসাব দেখা যে তার লাইফে অনেকে রয়েছে, তোমার দরকার নেই বা এরকম কিছু। দেন হোয়াট ইজ দ্য সান কার্ড? বিহেভিয়ারের সান কার্ডটা কী বোঝাচ্ছে? ফাইভ অফ সর্টস যে সে একাই হ্যাপি থাকতে পারবে, তোমার দরকার নেই বা কিছু, এরকম একটা অ্যাটিটিউড, কিংবা অ্যাটিটিউড না, একটা বিহেভিয়ার। এই ব্যক্তিটার ব্যবহার এটাই শো করে। প্রথমত প্রচণ্ড লেজি, কোনো রকম কোনো অ্যাকশন নেয় না, সবসময় একটা বিরক্তির ছাপ। তারপরে তো এরকম একটা দেখায় যে সে ইমোশনালি অ্যাটাচ নয় তোমার প্রতি, সে ইমোশনালি সে ইমোশনালি তোমার সে নিজেও ইমোশনালি কানেক্টেড নয় তোমার প্রতি একদমই, এরকম সে দেখায় তার কাজকর্মে। আর কোথাও না কোথাও এরকম একটা শো করে যে তার লাইফে অনেকে রয়েছে, তুই কে, তোকে ছাড়া আমার চলে যাবে, এরকম একটা ব্যাপার স্যাপার। আর সে দেখাচ্ছে সে বিশাল হ্যাপি, তোমাকে ছাড়া সে বিশাল হ্যাপি, প্রচণ্ড এনজয় করছে লাইফ, এরকম কিছু। তো এরকম একটা কিছু শো করবার চেষ্টা করে। ওকে ওকে, এই ব্যক্তিটার কারেন্ট অ্যাকশন যদি তোমার প্রতি বলি, কারেন্ট অ্যাকশন তোমার প্রতি ইটস লাইক সিক্স অফ ওয়ান্স। ইটস লাইক কারেন্ট অ্যাকশন তোমার প্রতি লাইক পাবলিকলি জিনিসটাকে বেশি শো অফ করছে। ইটস লাইক তোমার প্রতি কারেন্ট অ্যাকশন সিক্স অফ ওয়ান্স। ইটস লাইক এই ব্যক্তিটা সবাইকে, যদি তোমাদের সম্পর্কটা আগে কেউ জানতো না, তাহলে ব্যক্তিটা সবাইকে চিল্লি তোমাদের সম্পর্কের ব্যাপারে জানাচ্ছে বর্তমান সময়। ওকে, যে লুক দিস ইজ মাই পার্টনার, দিস ইজ দ্য পার্সন উইথ হুম আই হ্যাভ বিন উইথ। ওকে, সো এরকম কিছু একটা। ওকে, আমি জানি না কেন, বাট এরকম একটা দেখতে পাচ্ছি যে ব্যক্তিটা পাবলিকলি তোমাদের সম্পর্কটার ব্যাপারে সবাইকে বলছে বা এরকম কিছু। কিং অফ ওয়ান্সটা কী বোঝাচ্ছে? এই ব্যক্তিটার কারেন্ট অ্যাকশন, এই ব্যক্তিটার কারেন্ট অ্যাকশন, নাইন অফ ওয়ান্স। What is the nine of wands?
ওকে, এই ব্যক্তিটা পাবলিকলি দেখাচ্ছে যে সে প্রচণ্ড বোল্ড, সে প্রচণ্ড একদম খুব একদম কোনো কিছুতেই ভয় পায় না, সে প্রচণ্ড একদম খুব স্ট্রং বোল্ড একজন ব্যক্তি। বাট লিটারালি দিস ইজ নট দ্য রিয়ালিটি। ব্যক্তিটা ইমোশনালি ওপেন আপ হতে ভয় পাচ্ছে তোমার সাথে। ওকে, ব্যক্তিটা গার্ডেড, ইমোশনালি গার্ড করছে নিজেকে। এই ব্যক্তিটা ইমোশনালি তোমার সাথে ওপেন আপ হচ্ছে না, ব্যক্তিটা নিজেকে আটকাচ্ছে ইমোশনালি ওপেন আপ হতে। ওকে, এটা হচ্ছে কারেন্ট রিয়ালিটি। দেখাচ্ছে ওপর থেকে, ওই যে বললাম ফিজিক্যালি প্রেজেন্ট রয়েছে তোমার সাথে। ব্যক্তিটা দেখাচ্ছে যে আমি প্রচণ্ড স্ট্রং, আমি কোনো কিছু তো ভয় পাই না, আমি সবার সাথে ইমোশনালি হাসি খুশি, খুব হানা দানা লুক দেখানো অ্যাটিটিউড। বাট রিয়ালিটিতে ব্যক্তিটা ইমোশনালি ওপেন হতে চাইছে না তোমার সাথে, বিকজ সে ভাবছে আমি ইমোশনালি ওপেন আপ হলে আমি কষ্ট পাবো। ওকে ওকে, ব্যক্তিটা নেক্সট অ্যাকশন তোমার প্রতি, নাইট অফ ওয়ান্স। এই ব্যক্তিটা তোমার প্রতি একটা স্ট্রং অ্যাট্রাকশন ফুলফিল কি বলছে, একটা স্ট্রং অ্যাট্রাকশন, স্ট্রং পুল ফিল করবে। এটা ব্যক্তিটার নেক্সট অ্যাকশন, কিংবা এই ব্যক্তিটার কিছু একটা অ্যাকশন নেবে খুব শিগগিরই। ব্যক্তিটা কিছু একটা অ্যাকশন নেবে। কেন অ্যাকশন নেবে? বিকজ এই ব্যক্তিটা খুব স্ট্রংলি কিছু একটা ফিল করবে। কি ফিল করবে? বিকজ এই ব্যক্তিটা রিয়েলাইজ করবে, ব্যক্তিটা একটা বিগ রিয়েলাইজেশন হবে দ্যাট নাইন অফ কাপস, এতদিন সে যেটা ভাবছিল যে সে তোমাকে ছাড়া একা থাকতে পারবে বা কিছু, আমার কাউকে দরকার নেই, আমি একাই ঠিক আছি, আমি ইমোশনালি কানেক্ট হবো না ওর সাথে, আমি একটু দূরে দূরে থাকবো, ও ঠিক আছে আমি একাই হ্যাপি, এরকম কিছু। এই যে এই যে একটা ফেকনেস সে ক্রিয়েট করেছিল, সেগুলো সবই মিথ্যে। রিয়ালিটি এটাই যে তুমি তার লাইফে অনেক বড় একটা হ্যাপিনেস, এই ব্যক্তিটা রিয়েলাইজ করবে যে তুমি তাকে ট্রুলি হ্যাপি করো, তুমি ব্যক্তিটাকে ট্রুলি হ্যাপিনেস দাও, তুমি ব্যক্তিটাকে সত্যি সত্যি হ্যাপি করো, যেটা হতে পারে কেউ করতে পারে না। আর এটা সে রিয়েলাইজ করবে। ওকে, খুব শিগগিরই ব্যক্তিটা রিয়েলাইজ করবে, এটা বিগ রিয়েলাইজেশন হবে ব্যক্তিটা সোল থেকে। ব্যক্তিটা রিয়েলাইজ করবে যে না, ওর সাথে থাকলে কিন্তু আমি খুব হ্যাপি থাকি, সেটা কিন্তু আমি অন্য কারোর সাথে থাকলে থাকি না। ওকে, নাইট অফ ওয়ান্স ইজ লাইক এই ব্যক্তিটা কিছু একটা স্ট্রং অ্যাকশন নেবে তোমার প্রতি। একটু নাইট অফ ওয়ান্সটাকে ক্লারিফাই করি, হোয়াট ইজ দিস অ্যাকশন? এই ব্যক্তিটার নেক্সট অ্যাকশন কি? হোয়াট ইজ দিস নাইট অফ ওয়ান্স? এই ব্যক্তিটার নেক্সট অ্যাকশন কি? হোয়াট ইজ দিস নাইট অফ ওয়ান্স? একটা কার্ড। হোয়াট ইজ দিস নাইট অফ ওয়ান্স? এই ব্যক্তিটার নেক্সট অ্যাকশন কি? দি ফুল। হোয়াট ইজ দিস ফুল? টেম্পারেন্স। ওকে, লুক, নেক্সট এই ব্যক্তিটার অ্যাকশন যেটাই হবে সেটাতে এই ব্যক্তিটা এই সম্পর্কতে একটা ব্যালেন্স আনবে, দ্যাটস ফর শিওর। একটা চেঞ্জ আনছে আর একটা ব্যালেন্স আনছে। ওকে, কীভাবে ব্যালেন্স আনছে এই ব্যক্তিটা সম্পর্কতে? কীভাবে ব্যালেন্স আনছে এই ব্যক্তিটা একটা কার্ড, কীভাবে সম্পর্কে ব্যালেন্স আনছে এই ব্যক্তিটা? পেজ অফ সর্স। এই ব্যক্তিটা কিছু একটা গুড নিউজ দেবে তোমাকে। ওকে, এই ব্যক্তির কিছু একটা গুড নিউজ দেবে তোমাকে, কিংবা নর্মাল কোনো নিউজ দেবে যেটার মাধ্যমে সম্পর্কে একটা ব্যালেন্স আসছে। ওকে, বাট এই ব্যক্তিটা খুব শিগগিরই কিছু একটা অ্যাকশন নেবে তোমার প্রতি। যেটা কেন নেবে? বিকজ এই ব্যক্তিটা স্ট্রংলি কিছু একটা পুল ফিল করবে নিজের মনের ভিতরে, নিজের বডিতে, নিজের সোলে। ওকে, এই স্ট্রং পুলটা যেহেতু সে ফিল করবে আর সে রিয়েলাইজও করবে যে না তুমি তাদের হ্যাপিনেস, আলটিমেট হ্যাপিনেস, তো সেই ক্ষেত্রে সে একটা অ্যাকশন নেবে। ওকে, সো দিস ইজ হোয়াট আই হ্যাভ ফর পাইল 1। এটাই ছিল আজকে রিডিং। জানি না কতটা মেলাতে পারলাম, বাট চেষ্টা করেছি ডিটেলসে ভিডিও করবার। আর হ্যাঁ, এটাই ছিল আজকে রিডিং পাইল 1। দেখা হচ্ছে একটা ভিডিওতে। আর হ্যাঁ, তোমরা যদি ভিডিওর এই পজিটিভ এনার্জিটা ক্লেম করতে চাও দেন প্লিজ কমেন্ট সেকশন সাকসেস লেখো। আর হ্যাঁ, এটাই ছিল আজকে রিডিং। দেখা হচ্ছে একটা ভিডিওতে। বাই। হ্যালো পাইল 2। তো যারা যারা এই ছোট কালো রঙের বক্সটা চুজ করেছো কিংবা পাইল 2 গ্রুপ 2 অপশান 2 চুজ করেছো, তাদের জন্য এই রিডিংটা। সো চলো দেখি পাইল 2। ওকে, পাইল 2। সো চলো রিডিংটাকে স্টার্ট করি। প্রথমে বলবো যে বর্তমান সময়ে দাঁড়িয়ে তুমি কি ফিল করছো এই ব্যক্তিটার প্রতি, তোমার কি ইন্টেনশন এই ব্যক্তিটার প্রতি, আর মানে যাবতীয় তুমি কি ফিল করছো, তোমার কি বিহেভিয়ার এই ব্যক্তিটার প্রতি, তাহলে তুমি শুনলে বুঝতে পারবে যে তুমি ঠিক পাইল চুজ করেছো কিনা। তারপরে তোমার ব্যক্তির পোর্শনে যাবো। ওকে, সো প্রথমে বলি পাইল 2 ওভারঅল তো মানে তোমারও বলছি না, তোমার পার্সনেরও বলছি না, ওভারঅল এই সম্পর্কটাকে নিয়ে ইউনিভার্স কি জানাচ্ছে? এস অফ ওয়ান্স। ওকে, সো এই সম্পর্কটা সম্পর্কে কিছু একটা রেভেলেশন হবে খুব শিগগিরই। ওকে, তুমি কিংবা তোমার ব্যক্তি কিংবা তোমরা দুজনেই এই সম্পর্কটা সম্পর্কে একটা কিছু রিয়েলাইজ করবে। আর সেটা হবে একটা ইনটিউটিভ ফিলিং। এরকম না যে তুমি কিছু রিয়েলাইজ করবে বিকজ কেউ তোমাকে কিছু বলবে। এটা ইন্টারনাল একটা রিয়েলাইজেশন, যেটা তুমিও করবে, তোমার ব্যক্তিও করবে। ওকে, আর এটা খুব শিগগিরই হবে। এটা তোমাদেরকে ইউনিভার্স জানাচ্ছে এই সম্পর্কটার ব্যাপারে। ওকে, এবার বলছি যে তুমি কি ফিল করছো ব্যক্তিটার প্রতি। ওকে, পাইল 2 যারা চুজ করেছো,
ওকে, 5 of swords, ওকে, 5 of swords and Queen of Pentacles, okay. So তুমি এই ব্যক্তিটার ব্যাপারে কি ফিল করছো সেটা যদি বলি, দেন আমি দেখতে পাচ্ছি 5 of swords ইজ লাইক তুমি তুমি কোথাও না কোথাও একটুখানি ডিস্টার্বড এই ব্যক্তিটাকে নিয়ে, ওকে। তোমার যদি ফিলিংস বলি, ফিলিংসই সেই যে একটা মিষ্টি মধুর ব্যাপার, সেই মিষ্টি মধুর ব্যাপারটা নেই তোমার এই ব্যক্তিটাকে নিয়ে। ইটস লাইক লাইক হয় না একজন খুব মানে একটু বিরক্তির ভাব, ইজ লাইক তোমার একটুখানি একটু ফ্রাস্ট্রেশন হচ্ছে এই মানে এই ব্যক্তিটার প্রতি তোমার কি ফিলিংস যদি বলি, দেন একটু বিরক্তির ছাপ রয়েছে। কেন বিরক্তির ছাপ? বিকজ অফ হতে পারে এই ব্যক্তিটা প্রচণ্ড ডিমান্ডিং, ওকে। খুব মানে তুমি যার সাথে ডিল করছো মাইল 2, তুমি বিরক্তি প্রকাশ করছো এই ব্যক্তিটার প্রতি, কিংবা এই ব্যক্তিটার প্রতি তোমার একটু বিরক্তি আসছে বিকজ এই ব্যক্তির প্রচণ্ড হাই মেনটেন্যান্স, ওকে। যার সাথে তুমি ডিল করছো এই প্রচণ্ড এমন একজন ব্যক্তি যিনি কিনা প্রচণ্ড হাই মেনটেন্যান্স। এই ব্যক্তিটার এটাতে কিছু ভুল নেই, এই ব্যক্তিটাকে সবাই ওরকমভাবেই ট্রিট করে। সাপোজ তুমি এখন একটা ব্র্যান্ডের জামা কিনতে গেলে সেটা তো তোমাকে প্রাইস দিতেই হবে, সেখানে তো তুমি বলতে পারবে না যে আমি কেন দাম দেবো, এই সেম জামা আমি অন্য জায়গায়। লাইক সাপোজ তুমি এখন যদি গুচির ব্যাগ কিনতে যাও, গুচির ব্যাগের নর্মাল ব্যাগের স্টার্টিংই অনেক লাখ টাকা থেকে, বাট সেটা যদি তুমি নর্মাল কোনো একটা দোকান থেকে নর্মাল ব্যাগ কেনো সেটা কিন্তু দাম অনেক কম পড়বে। তো তোমার ব্যাপারটা হচ্ছে পায়েল টু যারা চুজ করেছো, তোমার মনে হচ্ছে যে এই ব্যক্তিটা প্রচণ্ড ওভার ডিমান্ডিং, প্রচণ্ড ওভার সব কিছু চাইছে, সব কিছু অতিরিক্ত লাইক ডিমান্ডিং। তোমার মনে হচ্ছে ব্যক্তিটা তোমার থেকে অনেক বেশি কিছু ডিমান্ড করছে, আর যেহেতু তুমি তার ডিমান্ডগুলো পূরণ করতে পারছো না বা কিছু, কিংবা ওই ডিমান্ডগুলো সে কেন করছে সেই নিয়ে তোমার মাথায় একটু বিরক্তি হচ্ছে, লাইক এরকম কিছু। এটা হাই মেনটেন্যান্সের ব্যাপার। আমি কিভাবে বোঝাই জিনিসটা, বাট এখানে ওই ব্যক্তিটার ভুল নয়, তোমার এখানে একটু বোঝার ভুল হচ্ছে পাইলটু। কারণ কি তুমি যে ব্যক্তিটার সাথে ডিল করছো ওই ব্যক্তিটাকে সবাই ওরকমই একটা হয় না যে লাইক এই ব্যক্তিটা ইটসেলফ প্রচণ্ড হাই মেনটেন্যান্স ব্যক্তি, লাইক এই ব্যক্তিটাকে সবাই ওরকমভাবেই ট্রিট করে এসছে। তো এই ব্যক্তিটা জানে যে আমি গুচির ব্যাগ, তো আমি জানি যে আমি যখন গুচির ব্যাগ আমি জানি যে আমার ভ্যালু কী, তখন আমি এক্সপেক্ট করবো যে আমাকে সবাই সেরকমভাবেই ডিল করুক। তো আমি জানি না তুমি এটা কেন ভাবছো, বাট এটা তোমার কোথাও না কোথাও একটু ভাবনা চিন্তায় ভুল পাইলটু। আমি জানি না, আমার এটা মনে হচ্ছে, তোমার মনে হচ্ছে যে সে ব্যক্তিটা আমার থেকে এত কিছু কেন চাইছে। তোমার মনে হচ্ছে সেই ব্যক্তিটা তোমাকে ডিমান্ড করছে, বাট সে ডিমান্ড করছে না, সে যেটা যোগ্য সে সেটা চাইছে তোমার থেকে, বাট তুমি যদি তাকে সেটা প্রোভাইড করতে পারছো না, কিংবা তোমার মনে হচ্ছে সে তোমার থেকে বেশি ডিমান্ড করছে পাইলটু। বিকজ এখানে কুইন অফ পেন্টিকলস ওই ব্যক্তিটাকে রিপ্রেজেন্ট করছে। এখানে কুইন অফ পেন্টিকলস এটাই বোঝাচ্ছে, কিংবা এটা তোমার ক্ষেত্রে অ্যাপ্লিকেবল হতে পারে পাইলটু, যে তোমার ইচ্ছের দাম এই ব্যক্তিটা দিচ্ছে না, সেই জন্য তোমার ফ্রাস্ট্রেটেড ফিল হচ্ছে। দুটো ক্ষেত্রে হতে পারে তুমি এই ব্যক্তিটার ইচ্ছের দাম দিচ্ছ না সেই জন্য তুমি ফ্রাস্ট্রেটেড ফিল করছো, কিংবা তোমার ইচ্ছের দাম এই ব্যক্তিটা দিচ্ছে না সেই জন্য তুমি ফ্রাস্ট্রেটেড ফিল করছো। বাট কিছু একটা হচ্ছে যেটার জন্য তুমি ফ্রাস্ট্রেটেড ফিল করছো এই ব্যক্তিটার প্রতি, লাইক তোমার মাথা ব্যথা করছে, এরকম মনে হচ্ছে যে বাবা এত বকে, এত সব কিছুতে এত ঘ্যান ঘ্যান করে আমার মাথা ব্যথা করছে, ইটস লাইক এরকম। বাট সেই ঘ্যানঘ্যানিটা তোমার কিছু একটা ইন্টারনাল কনফ্লিক্ট চলছে সেটার জন্য হচ্ছে। এটা এই ব্যক্তিটার কোনো দোষ নেই, বিকজ এই ব্যক্তিটাকে সবাই সেরকমভাবেই ট্রিট করে আসে। ইটস লাইক তুমি গুচির দোকানে গিয়ে গুচির স্টোরে যারা রয়েছে তাদেরকে বলতে পারবে না, ইস বাবা আপনাদের দোকানের ব্যাগগুলোর তো দাম কেন, তাহলে সবাই কিন্তু হাসবে, বিকজ সবাই জানেই যে ও বাবা আপনি গুচির ব্যাগ কিনতে এসেন, আপনি জানেন না গুচির ব্যাগের তো দাম এটাই। ওখানে কিন্তু সবাই যারা গুচির স্টোরে যাবে তারা কিন্তু সবাই জানেই যে গুচির ব্যাগটার দাম এত, তোমাকে সেটা মেন্টালি প্রিপারেশন নিয়ে যেতে হবে যে আমি এত টাকার ব্যাগ কিনবো। তুমি ওখানে দোকানে গিয়ে বলতে পারো না ইস বাবা এত দাম, মাথা ব্যথা করছে, এতগুলো টাকা দিয়ে ব্যাগ কিনবো, তখন কিন্তু সেখানে গিয়ে সবাই তোমাকে দেখে হাসবে, কি পাগল ব্যক্তির, গুচি স্টোরে এসে সে জানে না এত টাকা দাম ব্যাগগুলোর। ওকে, তো এরকম একটা কিছুর ব্যাপার। তো এটা তোমার ভিতরকার কোনো প্রবলেম হচ্ছে, কিংবা আমি জানি না কি, বাট আমার এরকম একটা এনার্জি আমি পাচ্ছি। ওকে,
যেহেতু দুটো অপোজিট জেন্ডার, আমার যতদূর মনে হচ্ছে পাইল 1 পাইল 2 যারা চুজ করেছো, তুমি এই ব্যক্তিটাকে নিয়ে ফ্রাস্ট্রেটেড ফিল করছো। ওকে পাইল 2, তুমি এই ব্যক্তিটাকে নিয়ে ফ্রাস্ট্রেটেড ফিল করছো বিকজ অফ দেয়ার ডিমান্ড। ওকে, আচ্ছা আমি একটু কুইন অফ পেন্টিকলসটাকে একটু ক্লারিফাই করি, বাট ডিমান্ডটা কি এই ব্যক্তিটা? What is the Queen of Pentacles is talking about? এই ব্যক্তিটার ফিলিংসে Queen of Pentaclesটা কি বোঝাচ্ছে? Queen of Cups, এই ব্যক্তিটা তোমার থেকে ইমোশনাল ইন্টিমেসি চায়। পাইল 2, তুমি যে ব্যক্তিটার সাথে ডিল করছো, এই ব্যক্তিটা তোমার সাথে ইমোশনালভাবে ইমোশনাল ইন্টিমেসি একটা আলাদা টাইপ অফ ইন্টিমেসি। ইটস লাইক তুমি এই ব্যক্তিটার সামনে একদম ইমোশনালি ওপেন হবে। হতে পারে তুমি ইমোশনালি ওপেন হও না মানুষের সাথে, ওকে, আর এই ব্যক্তিটা সেটা পিক করছে, এই ব্যক্তিটা সেটা পিক করছে পাইল 2। ওকে, আমি বলছি না এটা তোমার ভিতরকার কোনো প্রবলেম, এটা এই ব্যক্তিটার প্রবলেম নয়। ওকে, তুমি হতে পারে ব্যক্তিটার সাথে ইমোশনালি ওপেন হচ্ছ না, আর সেটা সে পিক করছে, সেটা সে বুঝতে পারছে, আর সে তোমার থেকে সেই জিনিসটা ডিমান্ড করছে। বাট সে যখন সেটা ডিমান্ড করছে, তুমি ভাবছো যে বাবা সে আমার সাথে এরকম বারবার সব কিছুতে কেন ঘ্যান 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 করছে, বাট সে কিন্তু যেটা ঠিক সেটাই চাইছে। সে তোমার থেকে ইমোশনাল ইন্টিমেসি চাইছে, সে কিন্তু তোমার থেকে কোনো টাকা পয়সা চাইছে না। ওকে, সে চাইছে তুমি যেন তার সাথে ইমোশনালি ওপেন আপ হও। বাট তুমি যেহেতু চাইছো না ইমোশনালি ওপেন আপ হতো, সেটা তোমাকে তোমার মনে হচ্ছে সেটা তোমাকে মাথা ব্যথা দিচ্ছে, সেটাতে তুমি ফ্রাস্ট্রেটেড হচ্ছে। ওকে, তো এটা তোমার ফিলিংস। ওকে, সেই জন্য তুমি একটুখানি ব্যক্তিটার প্রতি একটু বিরক্ত ফিল করছো। ওকে, তোমার ইন্টেনশন যদি বলি এই ব্যক্তিটার প্রতি, তুমি এই ব্যক্তিটার সাথে একটা শান্তিপূর্ণ সম্পর্ক চাইছো, যেখানে একটা পিসফুল পরিবেশ থাকুক, আর যেখানে তুমি চাইছো এই সম্পর্কটাকে টেকাতে। পাইল 2, আমি বলবো না যে তুমি এই সম্পর্কটা গিভ আপ করতে চাইছো, তুমি চাইছো এই সম্পর্কটাকে টিকিয়ে রাখতে, তুমিও চাইছো যেন এই ব্যক্তিটা তোমার লাইফে থাকে, তুমিও চাইছো এই সম্পর্কটার জন্য লড়তে। বাট সেখানেও একটা কি জিনিসটা রয়েছে, সেখানে তুমি চাইছো পিস যেন থাকে, সম্পর্কটাতে যেন একটা শান্তি থাকে, ঝগড়া ঝামেলা এগুলো তুমি চাইছো না, তুমি অ্যাভয়েড করছো। ওকে, অ্যান্ড দি এস অফ সোর্স ইজ লাইক তুমি একটু মেন্টাল ক্ল্যারিটিও চাইছো এই সম্পর্কটাকে নিয়ে কিংবা ব্যক্তিটাকে নিয়ে। ওকে, তুমি একটুখানি মেন্টাল ক্ল্যারিটি চাইছো ওই ব্যক্তিটাকে নিয়ে, সম্পর্কটাকে নিয়ে। আর কেন মেন্টাল ক্ল্যারিটি চাইছো? বিকজ মেন্টাল ক্ল্যারিটি এলেই তুমি বুঝবে সম্পর্কটাকে তুমি কীভাবে এগিয়ে নিয়ে যেতে চাও। ওকে, বিকজ তুমি হতে পারে বর্তমান সময় ক্লিয়ার নাও যে তুমি কীভাবে সম্পর্কটাকে এগিয়ে নিয়ে যাবে, বাট তুমি সেই ক্লিয়ারেন্সটা চাও তোমার মাইন্ডে। ওকে, বর্তমান সময় তুমি ক্লিয়ার নাও যে তুমি কীভাবে সম্পর্কটাকে এগিয়ে নিয়ে যাবে, বাট তুমি চাইছো যে তোমার জন্য একটুখানি বুদ্ধি হোক, তোমার জন্য একটু মাথায় একটু বুদ্ধি খোলে, তুমি বুঝতে পারবে যে তুমি কীভাবে সম্পর্কটাকে এগিয়ে নিয়ে যেতে চাও। ওকে, আর এখানে একে ক্লারিফাই করছে 10 অফ সর্টস। তো তুমি সম্পর্কটাতে একটা নেগেটিভ ফেসকে এন্ড করে একটা পজিটিভ নিউ চ্যাপ্টার স্টার্ট করতে চাইছো। ওকে, সেটা ক্ল্যারিটির সমেত। ওকে, এই সম্পর্কটাতে যা যা নেগেটিভিটি হয়েছে কিংবা যা যা নেগেটিভ কাজকর্ম হয়েছে, যা যা কঠিন পরিস্থিতি ছিল এই সম্পর্কটাতে, সেটাকে তুমি এন্ড করে একটা পজিটিভ নিউ সাইকেল স্টার্ট করতে চাও। আর এই পজিটিভ নিউ সাইকেলে যেন তোমার মাইন্ডে অ্যাটলিস্ট শান্তি থাকে, আর মাইন্ডে তুমি যেন ক্ল্যারিটি, তোমার মাইন্ডে যেন তুমি এটা জানো যে তুমি কোন দিকে নিয়ে যাচ্ছ সম্পর্কটাকে, আর কিভাবে নিয়ে যাচ্ছ সেটাও যেন জানো। ওকে, একটু এসব সর্সটা আমি কার্ডটা দেখে মনে হচ্ছে কিছু মিস করছি মনে হচ্ছে। তুমি রাস্তা চাইছো, এই সম্পর্কটার একটা রাস্তা চাইছো, এই সম্পর্কটাকে তুমি চাইছো একটু লেভেল আপ করাতে। বর্তমানে যে স্টেজেই রয়েছে সেখান থেকে তুমি সম্পর্কটাকে এক ধাপ এগিয়ে নিয়ে যেতে চাইছো, এক ধাপ না, তুমি ধাপে ধাপেই এগিয়ে নিয়ে যেতে চাইছো সম্পর্কটাকে, বাট সেটা তুমি কিভাবে নিয়ে যাবে সেটা তুমি জানো না। তো সেই রাস্তাটা তুমি খুঁজছো, আর তুমি চাইছো সেই রাস্তাটা যেন তুমি পেয়ে যাও। ওকে, আমি জানি না কি, বাট এটা তোমার ইন্টেনশনে আসছে। ওকে, আর এবার বলি তোমার বিহেভিয়ার কি ব্যক্তিটার প্রতি। পাইল 2, ওকে, 4 of cups অ্যান্ড দি 5 of cups। ওকে,
তোমার বিহেভিয়ার একটু অন্য মনস্ক, ইউ আর নট ফোকাসড অন দিস পার্সন, ওকে। মেবি এই ব্যক্তিটা তোমার জন্য ওয়েট করে রয়েছে কথা বলবার জন্য, এই ব্যক্তিটা তোমার দিকে তাকিয়ে বসে রয়েছে, বাট ইউ আর নট ইন, তোমার মাইন্ডে তুমি অন্য অন্য জগতে বাস করছো, ওকে। ইটস লাইক ইউ আর নট ফোকাসড, তুমি এই ব্যক্তিটার প্রতি ফোকাসডই নও পাইল টু, ওকে। তোমার তোমার ফোকাসটা যে মানে কি বলবো, তোমার বিহেভিয়ারটা এরকম এই ব্যক্তিটার প্রতি পাইল টু, আমি জানি না কার সাথে মিলছে, বাট এটাই আসছে। যদি এটা মেলে, তোমার পোর্শনটা যদি মেলে, দেন তুমি তোমার পার্সনের পোর্শনটা দেখো, ওকে। তুমি তুমি একটু অলুফ কাইন্ড অফ আচরণ করছো পাইল টু। তুমি এই ব্যক্তিটার, তোমার অ্যাকশনস কিংবা তোমার বিহেভিয়ার এই ব্যক্তিটার প্রতি এরকম যে তুমি এই ব্যক্তিটার প্রতি ইন্টারেস্টেড নও, তুমি অন্য কিছুতে ইন্টারেস্টেড, তোমার অ্যাটেনশনটা কমপ্লিটলি অন্যদিকে, ওকে। আর তুমি এটা কেন করছো? বিকজ তুমি ভাবছো তুমি যদি বেশি অ্যাটেনশন দাও ওই ব্যক্তিটাকে তাহলে তুমি হার্ট হবে, ওকে পাইল টু। তুমি ইচ্ছা করো তোমার বিহেভিয়ারটা কেমন করছো যাতে মানুষজন দেখে ভাবে যে তোমার ইন্টারেস্ট নেই এই ব্যক্তিটার প্রতি, আর তুমি ইচ্ছা করে এটা করছো বিকজ যাতে কিনা তোমাকে কষ্ট না পেতে হয়, বিকজ তুমি ভাবছো আমি যদি বেশি অ্যাটেনশন দিই ব্যক্তিটাকে, দেন অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে আমাকে ইমোশনালি কষ্ট পেতে হবে। তো তার থেকে আগে থেকে আমি আমার অ্যাটেনশনটাকে অন্যদিকে ঘোরাই, ওকে। আমি আমার অ্যাটেনশনটাকে অন্যদিকে ঘোরাই নিয়ে মাইন্ডটাকে অন্যদিকে বিজি করি, ওকে। বাট তাতেও কিছু লাভের লাভ হচ্ছে না, বিকজ আলটিমেটলি তুমি কিন্তু ওদিকেও যেদিকেই ফোকাস করছো সেদিকেও তুমি খুব একটা যে শান্তি পাচ্ছ সেটা নয়, ওকে। ওকে, সো তোমার বিহেভিয়ারটা এরকমই। এবার বলছি তোমার কারেন্ট অ্যাকশন, বর্তমান সময় যে সময় তুমি ভিডিওটা দেখছো সেই সময় তোমার কি অ্যাকশন, সেই সময় তুমি কি অ্যাকশন নিচ্ছ এই ব্যক্তিটার প্রতি, ওকে। তো বর্তমান সময় তুমি যখন ভিডিওটা দেখছো সেই সময় তোমার কোনো অ্যাকশন নেই এই ব্যক্তিটার প্রতি, কোনো রকম তুমি কোনো রকম কোনো অ্যাকশনসের মুডেই নেই, ওকে। বিকজ এখানে আসছে হচ্ছে 6 অফ কাপস, ওকে। 6 অফ কাপস কোথাও না কোথাও এটাই বোঝাচ্ছে যে তুমি ব্যক্তিটার সাথে কাটানো সমস্ত মোমেন্টসগুলোকে মনে মনে ভাবছো, মাথায় ভাবছো, নিয়ে একটা 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 আলাদা ফিলিংস ফিল করছো, বাট তুমি এই ব্যক্তিটার প্রতি কোনো ইমোশন শো করছো না। লাইক তুমি অ্যাজ এফ এরকম একটা আচরণ করছো, কিংবা তুমি এমন একটা আমি কিভাবে বোঝাই পাইল টু, লাইক দেখো এইটা যদি মেলে দেন তুমি বুঝবে তুমি ঠিক পাইল চুজ করছো। তুমি এরকম একটা আচরণ করছো, তুমি ব্যক্তিটাকে না কোনো অ্যাটেনশন দিচ্ছ, না কোনো অ্যাকশন নিচ্ছ এই ব্যক্তিটার প্রতি। যদি তোমরা সম্পর্ক থাকো কারেন্টলি এই ব্যক্তিদের সাথে, দেন তাহলেও তুমি একটা সবসময় একটা একা একা থাকবার চেষ্টা করছো এই ব্যক্তিটার থেকে, ওকে। মনে করছো যে না ও আছে বাট আমি নিজে একা থাকার চেষ্টা করি একটু, এরকম একটা ব্যাপার, ওকে। কিন্তু তুমি এই ব্যক্তিটার কথা ভাবছো, তুমি এই ব্যক্তিটার সাথে কাটানো সমস্ত মুমেন্টসগুলোকে নিজের মাথায় ভাবছো, তোমার সাথে এই ব্যক্তির কিছু মেমোরিজ থাকলে, কিছু ছবি থাকলে সেগুলোকে খুলে খুলে দেখে প্রচণ্ড ইমোশনাল ফিল করছো, বাট সেই ইমোশনসগুলোকে তুমি ব্যক্তিটার সাথে শেয়ার করছো না, যে তাকে ফোন করে বলি যে আচ্ছা আমি এই কথাগুলো ভাবছিলাম, আমার খুব ভালো লাগছিল, যেরকম হয় একটা ইমোশনালি ওপেন ব্যক্তি হলে যে যেরকম ফিল করে, যে যেরকম কথাবার্তা বলে, সেগুলো কিন্তু তুমি কিছু করছো না, বিকজ তুমি যেটা ফিল করছো সেগুলোকে তুমি নিজের ভিতরে রাখছো। তুমি ভাবছো যে না এটা আমার ফিলিংস, সেটা আমি আমার মধ্যে রাখবো, ওকে। নিজেকে ইমোশনালি গুটিয়ে আনছো, তুমি তোমার কোনো ইমোশনাল অ্যাকশন এই ব্যক্তিটাকে দেখাচ্ছ না, তুমি নিজেকে ইমোশনালি গোটাচ্ছ ব্যক্তিটার থেকে, ওকে। কেন করছো? বিকজ তুমি ভাবছো তুমি যদি এটা না করো, তুমি যদি ইমোশনালি ওপেন আপ হও ওই ব্যক্তিটার সামনে, দেন তুমি নিজেকে হার্ট করে ফেলবে, তুমি দুর্বল ইজ নট দ্য রাইট ওয়ার্ড। তুমি ভাবছো যে এই ব্যক্তিটা তোমাকে হার্ট করবে ইমোশনালি, ওকে। এই জায়গাটা তোমার একটু হিলিংয়ের দরকার আছে পাইল টু, বিকজ আমার মনে হয় তুমি ওভার থিঙ্ক করছো খুব বেশি, যেটা হতে পারে রিয়ালিটি নয়, বাট আমার তো তাই মনে হচ্ছে। বিকজ আমি তোমার পার্সনের দিকটা এখনও দেখিনি, এখনও রিড করিনি, কার্ডসগুলো এমনি বের করা আছে, তোমার দিকটাই দেখছি আর বলছি। বাট আমার যতদূর আপাত দৃষ্টিতে দেখি মনে হচ্ছে এটা তোমার কিছু ইমোশনাল হিলিংয়ের দরকার আছে পাইল টু, বিকজ তুমি নিজেই বসে ভাবনা চিন্তা করছো, তুমি নিজেই আমার মনে হয় তোমার ইমোশনাল হিলিংয়ের দরকার আছে, তোমার একটুখানি ইমোশনালি ওপেন আপ হওয়ার দরকার আছে উল্টো দিকের ব্যক্তির কাছে,
ওকে, বাট তা আমি আগে রিডিংটা তোমার ব্যক্তিটা বলি, তাহলে বুঝতে পারবো যে আদৌ সে রেসপন্সিবল তোমার এই কাজকর্মের জন্য, নাকি তুমি নিজে নিজে কিছু তোমার কিছু ইমোশনাল হিলিং হয়নি বলে তুমি এরকম ভাবনা চিন্তা করছো। বিকজ আমি ক্লিয়ারলি দেখতে পাচ্ছি তুমি নিজেকে ইমোশনালি হোল্ড ব্যাক করছো, তুমি ইমোশনালি ওপেন আপ হচ্ছ না। ওকে, কেন হচ্ছে না? বিকজ ভাবছো যে আমি যদি ইমোশনালি ওপেন আপ হই দেন আমাকে এই ব্যক্তিটা কষ্ট দেবে। এটা একটা নেগেটিভ সাইন এখানে, এটা দেখলেই বোঝা যাচ্ছে তোমার এখানে হিলিংয়ের দরকার আছে। ওকে, এবার বলি তোমার নেক্সট অ্যাকশন কী হবে ব্যক্তিটার প্রতি। ফাইনাল টু দ্য চ্যারিয়ট অ্যান্ড দ্য পেজ অফ কাপস। ওকে, বর্তমান সময় তো তুমি একদমই কোনো রকম কোনো অ্যাকশনসের মোডে নেই, বাট আমি দেখতে পাচ্ছি এটা হচ্ছে নেক্সট অ্যাকশন, মানে বর্তমান সময় থেকে 3 to 4 উইক্সে তুমি কি অ্যাকশন নেবে এই ব্যক্তিটার প্রতি। বর্তমান সময় থেকে 3 to 4 উইক্সের মধ্যে আমি দেখতে পাচ্ছি তুমি এই ব্যক্তিটার প্রতি একটা কনফিডেন্টলি এগোবে। এখন যেরকম এখনকার সময় আমি দাঁড়িয়ে দেখতে পাচ্ছি তুমি কনফিডেন্ট নাও, তুমি নিজের প্রতি তোমার নিজের সেরকম কোনো বিশ্বাস নেই, তুমি নিজের প্রতি সেরকম একটা কনফিডেন্ট নও, বাট আমি দেখতে পাচ্ছি আগামী 3 থেকে 4 উইক্সের মধ্যে তুমি কনফিডেন্স নিয়ে ব্যক্তিটার দিকে এগিয়ে যাবে, আর এরকম একটা অ্যাটিটিউড থাকবে যে না যা হবে দেখা যাবে, অ্যাটলিস্ট লড়ি এই সম্পর্কটার জন্য, অ্যাটলিস্ট ফাইট তো করি, এই ব্যক্তিটাকে রাখবার চেষ্টা তো করি। আমি যদি আগেই হাল ছেড়ে দিই, আগেই যদি ময়দান থেকে বেরিয়ে যাই না লড়ে, তাহলে তো আমি এমনিতেও আমি হার্ট ব্রোকেনই হবো, তার থেকে লড়ে তো দেখি। লাইক এরকম একটা মাইন্ডসেট তোমার মধ্যে আসবে। আর কোথাও না কোথাও আমি যতদূর মনে হচ্ছে তুমি একটুখানি সাহস নিয়ে ব্যক্তিটার দিকে এগোবে, আর ব্যক্তিটাকে হতে পারে মেসেজ করবে, কল করবে, লাইক কিছু একটা জেস্চার, লাভিং জেস্চার শো করবে, যেটা তুমি আগে করছিলে না। ওকে, লাইক আমি দেখতে পাচ্ছি আগামী 3 to 4 উইক্সের মধ্যে তোমার নিজের মধ্যে একটুখানি সাহস আসছে। ওকে, তোমার মধ্যে একটুখানি ভাবনা চিন্তাটা একটু অন্যরকম হচ্ছে। আমি দেখতে পাচ্ছি তুমি একটুখানি সাহসী, কারেজিয়াস হচ্ছ, কনফিডেন্স আসছে তোমার মধ্যে। ওকে, এইরকম ভাবনা চিন্তা হচ্ছে যে কি আছে তুমি একটুখানি লেভেল আপ করছো। ফাইনাল টু আগে যেরকম ভাবছিলে যে না আমি ওপেন আপ হবো না, আমাকে কষ্ট দেবে, পরবর্তীকালে আমি দেখতে পাচ্ছি এই বর্তমান সময় থেকে 3 to 4 উইক্সের মধ্যে তুমি এটা ভাববে যে দেখি না আগে থাকতেই কেন হার মেনে নিচ্ছি, আমি কেন ভেবে নিচ্ছি আমাকে কষ্ট দেবো, তোমাকে কষ্ট নাও দিতে পারে, এই ভাবনা চিন্তাটা তোমার মধ্যে আসবে। ওকে, তার ফলে কী হবে, তুমি ইমোশনালি ওপেন আপ হবে আস্তে আস্তে, খুব ওপেন আপ হবে না, বাট একটা ইমোশনাল জেস্চার শো করবে, লাইক কল করবে, মেসেজ করবে, কিছু করবে, কিংবা একটা গিফট পাঠাবে বা কিছু এরকম কিছু আমি দেখতে পাচ্ছি। ওকে, সো এটা যদি তোমার এনার্জি হয় পাইল টু, দেন ইটস ইউর রিডিং। লেটস জাস্ট মুভ ইন টু ইয়োর পার্সন সাইড। ওকে, লেটস সি পাইল টু, তুমি যে ব্যক্তির কথা মাথায় রেখে আজকে ভিডিওটা দেখছো, এই ব্যক্তিটার বর্তমান সময় কি ফিলিংস, কি ভাবনা চিন্তা তোমাকে নিয়ে দেখি। ওকে, প্রথমে বলি ব্যক্তিটার ফিলিংস। ওকে, ওকে, তোমার ব্যক্তিটার দ্য টাওয়ার অ্যান্ড দি ডেভিল। ওকে, ও দুটো মেজর আরকানা। তোমার ব্যক্তিটা ফিল করছে যে ইটস লাইক তুমি এই ব্যক্তিটার এটা ফিলিং যে ইটস লাইক তোমার কোনো ইন্টারেস্ট নেই এই ব্যক্তি, মানে আমি জিনিসটা কীভাবে বোঝাই, আমার একটা ফিল হচ্ছে যে এই ব্যক্তিটা একটা ফিল করছে যে আমার সম্পর্কটা না তৈরি করাই উচিত ছিল, বিকজ এই আমাকে সত্যি ভালোবাসে না, এই আমাকে মানে দিস পার্সন মেবি এ মনে আমার প্রতি অ্যাট্রাক্টেড ছিল, বাট আমাকে ভালোবাসে না। ওকে, বিকজ এই ব্যক্তিটা মনে করছে যে এই রিলেশনশিপটার ফাউন্ডেশনটাই স্ট্রং নয়। ওকে, আর এই আমার যতদূর মনে হয় তোমার বিহেভিয়ার এই ব্যক্তিটাকে এটা বোঝাচ্ছে পাইল টু, কারণ কি এখানে 2 of Cups কিন্তু তোমার পার্সোনাল সাইড দিয়ে এসছে, তোমার ব্যক্তিটার মধ্যে কিন্তু আমি কোনো প্রবলেম দেখতে পাচ্ছি না। ফাইল টু বি অনেস্ট আমার কেন জানি না মনে হচ্ছে এটা তুমি যে কিনা আননেসেসারি একটা ভাবনা চিন্তা করছো এই ব্যক্তিটাকে নিয়ে, বিকজ তোমার ইমোশনস হিল্ড নয়। ওকে, তোমার অ্যাকশনসটাই কিন্তু এই ব্যক্তিটা ফিল করছে, এই ব্যক্তিটা ফিল এটাই করছে যে এই ব্যক্তিটার ফিলিংস আমি যেটা দেখতে পাচ্ছি পাইন্টু, এই ব্যক্তিটা এটা ফিল করছে যে সম্পর্কটা টিকবে কী করে, কারণ কি ওর তো কোনোদিনও আমার প্রতি ভালোবাসা ছিলই না, ওর তো আমার প্রতি একটা অ্যাট্রাকশন ছিল। ওকে, তো যেই সম্পর্কের ভিতটাই অ্যাট্রাকশনে, সেই সম্পর্ক টিকবে কী করে, লাইক এই ব্যক্তিটা এরকম কিছু ফিল করছে, এই ব্যক্তিটা ফিল করছে যে ইটস লাইক তুমি তাকে ম্যানিপুলেট করো, এই ব্যক্তিটা এটা ফিল করছে যে তুমি তাকে ম্যানিপুলেট করো, আর তোমার এই ব্যক্তিটার প্রতি কোনো সৎ ইন্টেনশন নেই। মেবি তোমার বিহেভিয়ার, আই এম টেলিং ইউ পাইল টু, তোমার বিহেভিয়ার এই ব্যক্তিটাকে এটা বোঝাচ্ছে
বিকজ তুমি নেগলেক্ট করছো এই ব্যক্তিটাকে, আর এই ব্যক্তিটা সেটাই পিক আপ করছে। এখানে এই ব্যক্তিটার কোনো ভুল আমি দেখতে পাচ্ছি না, টু বি অনেস্ট। ওকে, হোয়াট ইজ দ্য ডেভিল কার্ড? ওকে, নাকি ব্যক্তিটা এটা ভাবছে যেটাকে আমি আমার সেফ প্লেস ভেবেছিলাম সেটাই এখন আমার কাছে একটা সেটাই এখন আমার কাছ মানে লাইক আমি এখানে কীভাবে বোঝাই, ইটস লাইক এখানে দেখো এই এটাকে কী বলে আমি জানি না, এটা কাঠবিড়ালি। ওকে, এই কাঠবিড়ালিটা এটাকে তার ঘর ভাবছিল, বাট একটা ঝড় এসে তার এই ঘরটাকেই উঠিয়ে ফেলে দিল। বাট এই ঘরটা কিসের তৈরি? ঘাসের তৈরি, সেই জন্যে ঝড় এসে এটাকে উঠিয়ে ফেলে দিতে পারছে, তাই তো? বাট এটা যদি কোনো গাছের ভিতর হতো, স্ট্রং যেটার ফাউন্ডেশন হতো, এই বাড়িটা যদি, এই ঘরটা যদি কোনো শক্তপোক্ত জিনিস দিয়ে তৈরি হতো তাহলে সেটা ঝড়ে উঠতো না। ওকে, তো ব্যক্তিটা এটাই ভাবছে যে আমি যে ব্যক্তিটার সাথে সম্পর্কে গেলাম, কিংবা যে ব্যক্তিটাকেই নিজের ভাবলাম, সে কোনোদিনও আমাকে নিজের ভাবেইনি। সে শুধুমাত্র আমাকে ম্যানিপুলেট করেছে, সে শুধুমাত্র আমাকে ইউজ করেছে, সে শুধুমাত্র নিজের স্বার্থের জন্য আমাকে ইউজ করেছে। এই ব্যক্তিরা এটা ভেবেছে, এই ব্যক্তিরা এটা ফিল করছে, বিকজ সে দেখতে পাচ্ছে যে কীভাবে যেটাকে যে সম্পর্কটাকে সে টিকিয়ে রাখবে। বিকজ আমি দেখতে পাচ্ছি ব্যক্তিটা চাইছে সম্পর্কটাকে টিকিয়ে রাখতে, বাট দিনের পর দিন দেখতে পাচ্ছে তার এফার্টসগুলোকে গিয়ে নদীতে গিয়ে পড়তে। ওকে, আর সেই জন্য তার এই ফিলিংটা সৃষ্টি হচ্ছে যে আমি কেন এই সম্পর্কটাতে টাইম দিলাম, কেন এই সম্পর্কটা তৈরি করলাম। বিকজ যেখানে এই ব্যক্তিটার মানে তোমার পাইলটু, এই ব্যক্তিটা এটা মনে করছে যে তোমার এই ব্যক্তিটার প্রতি কোনো ইন্টারেস্টই নেই, তোমার শুধুমাত্র ব্যক্তিটার প্রতি একটা কোনো অ্যাট্রাকশন ছিল, সেই জন্য তুমি সম্পর্কে গেছিলে, আর দ্যাটস অল। কোনো ইমোশনাল ফিলিংস নেই তোমার এই ব্যক্তিটার প্রতি। ওকে, হোয়াট ইজ দ্য ডেভিল কার্ড? ফিলিংস এর ডেভিল কার্ডটা কি বোঝাচ্ছে? ওকে, এই ব্যক্তিটা কেন এটা, এই ব্যক্তিটা কি ফিলিংস পাইলটের প্রতি? ডেভিল কার্ডটা কি বোঝাচ্ছে? এই ব্যক্তিটা কি ফিলিংস পাইলটের প্রতি? পেজ অফ সর্ডস, ইয়েস, লাইক আচ্ছা, হোয়াট ইজ দ্য টাওয়ার কার্ড? এই ব্যক্তিটার ফিলিংস কি পাইলটের প্রতি? ফুল, ডেফিনেটলি এই ব্যক্তিটা মনে করছে যে তুমি তাকে ম্যানিপুলেট করছো পাইলটু, আমি জানি না কেন, মানে আমি বারবার এটাই আসছে। এই ব্যক্তিটা এটা ভাবছে যে তুমি তাকে ম্যানিপুলেট করছো ফর ইয়োর ওন সেক। ওকে, তুমি তোমার নিজের কোনো স্বার্থ পূরণের জন্য ব্যক্তিটাকে ইউজ করছো কিংবা ম্যানিপুলেট করছো। ওকে, আর সেটাই ব্যক্তিটা রিয়েলাইজ করেছে, সেটাই ব্যক্তিটা কোথাও না কোথাও পেজ অফ সর্ডস, পেজ অফ সর্ডস, এক মিনিট। তো এটা আমি এটা স্ট্রংলি, আমি এখানে আর কিছু পাচ্ছি না, লাইক আমি এটা একদম শিওর দেখে বুঝতে পারছি যে ব্যক্তিটা ভেবেই নিয়েছে যে এই ব্যক্তিটার যদি বর্তমান ফিলিংস বলো পাইলটু, এই ব্যক্তিটা এটা ভেবেই নিয়েছে যে তুমি তাকে ইউজ করছো তোমার নিজস্ব চাহিদার জন্য, আর তুমি একজন খুবই নেগেটিভ ব্যক্তি, তুমি একে ম্যানিপুলেট করছো। আর এই সম্পর্কটার বেস ভালোবাসা নয়, এই সম্পর্কটার বেস হচ্ছে অ্যাট্রাকশন। হতে পারে এই ব্যক্তিটার তোমার প্রতি ট্রু ভালোবাসা থাকলেও তোমার এই ব্যক্তিটা এটা মনে করছে পাইলটু যে তোমার এই ব্যক্তিটার প্রতি কোনো রকম কোনো ভালোবাসা নেই, তোমার এই ব্যক্তিটার প্রতি শুধু অ্যাট্রাকশন ছিল, হতে পারে ফিজিক্যাল অ্যাট্রাকশন ছিল তোমার এই ব্যক্তিটার প্রতি, আর সেই মোহেই হয়তো তুমি ব্যক্তিটাকে অ্যাপ্রোচ করেছিলে। বাট এখন যখন দেখতে পাচ্ছে যে সম্পর্কটা একটা স্টেজে গিয়ে ভেঙে পড়ছে, এই ব্যক্তিটা নিজের চোখের সামনে দেখতে পাচ্ছে যে কীভাবে সম্পর্কটা ভেঙে পড়ছে, তখন সে রিয়েলাইজ করছে যে তার এই সম্পর্কটাতে ইনভেস্ট করাই উচিত হয়নি।
বিকজ যেটাকে মানে যেটাকে সে নিজের সেফ প্লেস ভেবেছিল, হোম মানে কি, বাড়ি মানে কি আমাদের সেফ প্লেস, সেই সম্পর্কটাকে একটা এই ব্যক্তিটা এই সম্পর্কটাকে তার সেফ প্লেস ভেবেছিল, বাট সেটাই দেখতে গেল মানে সেটাই দেখতে দেখতে ভেঙে পড়লো তার চোখের সামনে। ওকে, তো এই ব্যক্তিটা এটা রিয়েলাইজ করেছে, এই ব্যক্তিটার ফিলিংস তোমার প্রতি এটাই। ওকে, পাইল 2। এবার বলি এই ব্যক্তিটার ইন্টেনশন। ওকে, লুক, এই ব্যক্তিটা প্রচণ্ড কষ্ট পাচ্ছে, তুমি এই ব্যক্তিটাকে প্রচণ্ড কষ্ট দিয়েছো। পাইল 2, আই ডোন্ট নো ইউ নো ইট আর নট, বাট ট্রাস্ট মি ওয়েন আই সে দিস, লাইক ইউ, মানে এই ব্যক্তিটা তোমাকে সেই 0.01% তোমাকে বলেনি। এই ব্যক্তিটা যা অ্যামাউন্ট অফ কষ্ট পেয়েছে তোমার থেকে, সেই কষ্টের 0.01% তোমাকে বলেনি। ওকে, বিকজ এখানে হাই প্রিস্টেস এন্ড 3 অফ সর্ডস হচ্ছে এই ব্যক্তিটার ইন্টেনশন রিপ্রেজেন্ট করছে। ওকে, সো এই ব্যক্তিটা চায় না তোমাকে তার মনের কথা বলতে, বিকজ এই ব্যক্তিটা এখন প্রচণ্ড পরিমাণে রিজার্ভ হয়ে গেছে। তুমি যদি একটু নোটিস করো, এই ব্যক্তিটার ব্যবহার আগের থেকে অনেক রিজার্ভড। এই ব্যক্তিটা এখন তোমার সাথে সেরকম একটা সব কিছু শেয়ার করে না, প্রচণ্ড চুপচাপ থাকে। একটা দেখবে এটা নেচার হয়, একটা মানুষ যখন কারোর সাথে খুবই ফ্রি থাকে, খুবই হয় না যে ইমোশনালি ওপেন থাকে কারোর সাথে, তখন সে তার সাথে খুব গল্প করে, খুব হাসি ঠাট্টা করে, খুব মজা করে, এরকম একটা নেচারে থাকে। বাট পাইল 2, তুমি এই ব্যক্তিটাকে এমনভাবে কষ্ট দিয়েছো না যে এই ব্যক্তিটা তোমার সাথে ওপেনই নয়। ইটস লাইক এই ব্যক্তিটা পুরো তার ইমোশনসের যে জায়গাটা সেখানে পুরো একটা শ্যাটার ফেলে দিয়েছে। লাইক এই ব্যক্তিটা বর্তমান সময় এতটাই কষ্ট পেয়েছে তোমার থেকে যে এই ব্যক্তিটা ইমোশনালি পুরোপুরি একদম ক্লোজড অফ হয়ে গেছে। এই ব্যক্তিটা না তার লাইফের কোনো ডিটেলস তোমার সাথে এই ব্যক্তিটার কোনো কথাই হয় না। ইটস লাইক এই ব্যক্তিটা তোমার সাথে কোনো রকম কিছু শেয়ারই করে না, লাইক ইমোশনসটা পুরোপুরি শ্যাটার ডাউন। ওকে, ইভেন তুমি এই ব্যক্তিটার লাইফের অনেক তথ্য জানো না যেগুলো ওই ব্যক্তিটা, ইভেনচুয়ালি তুমি এই ব্যক্তিটার লাইফের অনেক বড় বড় তথ্য জানো না যেগুলো রিসেন্ট টাইমে হয়েছে। আর এগুলো এই ব্যক্তিটা ইচ্ছা করে তোমাকে বলেনি, বিকজ এই ব্যক্তিটা মনে করে যে তুমি এই ব্যক্তিটাকে ভালো তো বাসো না, বিকজ কার্ডস দেখে আমার সেটাই মনে হচ্ছে ব্যক্তিটা এটা বুঝে গেছে যে তুমি কোথাও না কোথাও তোমার শুধুমাত্র একটা অ্যাট্রাকশন এই ব্যক্তিটার প্রতি, নাথিং এলস। ওকে, হাই প্রিস্টেস 3 অফ সর্ডস, এই ব্যক্তিটার ইন্টেনশন এটাই যে এই ব্যক্তিটা তোমার সাথে তার ইমোশন শেয়ার করবে না। আর এই ব্যক্তিটার ইন্টেনশন এটাই পাইল 2, যে হ্যাঁ আমি মিশবো, বাট আমি এর সাথে কোনো রকম কোনো ইমোশন শো করবো না, বিকজ তুমি এই ব্যক্তিটাকে প্রচণ্ড কষ্ট দিয়েছো, লাইক মানে কল্পনার বাইরে। 3 অফ সর্ডস ইজ লাইক একটা হয় না যে একটা 3 অফ সর্ডস ইজ কার্ড অফ, লাইক এখানে দেখো হার্টটা বিট করছিল। ইটস লাইক একটা প্রাণবন্ত হার্ট, মানে একটা হার্টের মধ্যে যখন প্রাণ থাকে না তখন সেটা বিট করে। তো মনে হচ্ছিল এটা একটা, যদি আমি অরিজিনাল যে কার্ডসের ছবিটা দেখাই সেখানে একটা হার্টের ভিতরে 3টে তরোয়াল ঢুকে গেছে। তো ইটস লাইক একটা প্রাণবন্ত হার্ট, যে হার্টে বিট করছিল, যেটাতে প্রাণ ছিল, সেটার ভিতরে যদি কেউ তরোয়াল ঢুকিয়ে দিলে সেটা যেন কষ্ট পাবে, সেরকমই একটা কষ্ট। এটা অনেক বেশি যন্ত্রণা, ইটস লাইক ইমোশনাল পেন তুমি দিয়েছো এই ব্যক্তিটাকে। ওকে, তো তারপরে এই ব্যক্তিটা তোমার সাথে ইমোশনালি আর ওপেন আপ হবে না। ওকে, এবার বলি বিহেভিয়ারে 2 অফ কাপস এন্ড 3 অফ ওয়ান্স। ওকে, বিহেভিয়ারে কিন্তু তুমি এই ব্যক্তিটার কিছু দেখতে পাবে না যে সে তোমার সাথে ইমোশনালি আর ওপেন আপ হবে না বা কিছু। বিহেভিয়ারে এই ব্যক্তিটা প্রচণ্ড নর্মাল অ্যাক্ট করবে তোমার সাথে পাইল 2। ওকে, কারণ কি ব্যক্তিটার বিহেভিয়ারে তুমি দেখবে, বিহেভিয়ারে কিন্তু সে যেরকম একটা নর্মাল মানুষের সাথে রিলেশনশিপে থাকলে সে যেরকম অ্যাক্ট করবে সেরকমই সে অ্যাক্ট করছে তোমার সাথে। তুমি দেখে ভাববে বাবা ও তো আমার সাথে খুব ইন্টারেস্টেড, আমার সাথে ইমোশনালি ওপেন, বাট ট্রাস্ট মি, আমি তোমাকে বলছি এই ব্যক্তিটা ইমোশনালি গার্ড হয়ে গেছে তোমার থেকে। এই ব্যক্তিটা ইমোশনালি, তুমি কিছু পুরনো কিছু করে দেখো, ইটস লাইক তুমি আনসার নিজে পাবে। ইটস লাইক যেটাতে হয়তো সে আগে রিয়্যাক্ট করতো এখন আর সেগুলোতে রিয়্যাক্ট করে না। দেখ, আমি একটা রিলস দেখছিলাম কিছু দিন আগে, দেখবে রিলসে দেয় যে রিলেশনশিপ নিয়ে, যে দেখবে একটা এরকম রিলস আমি কিছুদিন আগে দেখছিলাম যে যখন তোমার গার্লফ্রেন্ড কিংবা যখন তোমার প্রেমিকা তোমার থেকে টাইম চাওয়া বন্ধ করে দেবে, তোমার সাথে কথা বলা বন্ধ করে দেবে, তার মানে ভেবে নাও যে সে তোমাকে অলরেডি ইমোশনালি আউট করে দিয়েছে তোমার লাইফ থেকে। সো এরকম কিছু একটা, লাইক এই ব্যক্তিটা ইমোশনালি কোথাও না কোথাও তোমাকে শাটার্ড আউট করে দিয়েছে লাইফ থেকে, বিকজ আমি জানি না পাইনি তুমি কী করেছো, বাট তুমি এই ব্যক্তিটাকে অনেক কষ্ট দিয়েছো। এই যে আমি তোমাকে রেসপন্সিবল করবো, আমি জানি না এটা কার রিডিং, যদি এটা না মিলে দেন ইটস নট ইউর রিডিং, বাট তুমি কিছু না কোথাও নিজেকে সেভ করার চক্করে এই ব্যক্তিটাকে হার্ট করেছো।
মানে কোথাও তুমি নিজের ইমোশন, তুমি যেটা হয়তো বাস্তবিক লাইফে হয়নি, তুমি ভাবছো যে আমি যদি ইমোশনালি ওপেন আপ হই তাহলে এই ব্যক্তিটা আমাকে কষ্ট দেবে, বাট আরে ভাই তুমি ওই এই ব্যক্তিটার তাতে কি দোষ? এই ব্যক্তিটা তোমাকে ইমোশন দিচ্ছিল না, তুমি নিজেকে সেভ করার চক্করে এই ব্যক্তিটাকে কষ্ট দিয়েছো পাইলটু। আর এই ব্যক্তিটা সেটা সেন্স করে ফেলেছে, এই ব্যক্তিটা দেখেছে ভাই এ তো নিজেরটাই বোঝে, এ নিজের ছাড়া কিচ্ছু বোঝে না, এ নিজেরটাই বোঝে, এ ইভেন রিলেশনশিপটাকেও দাম দিল না, আমার ইমোশনসকে তো ভাড়মে যাও, সে নিজের সম্পর্কটারও কোনো দাম দিল না, সম্পর্কটাকে এই ব্যক্তিটা ভাঙতে দেখেছে নিজের চোখের সামনে। আর সে তখনই বুঝতে পেরেছে যে সম্পর্কটার ফাউন্ডেশন তারই শুধুমাত্র অবদান ছিল, তোমার কোনো অবদান ছিল না। ওকে, আমি জানি না, বাট আমি এই ব্যক্তিটার পার্সপেক্টিভ দিয়ে রিলেশনশিপ মানে যেটা এই ব্যক্তিটা ফিল করছে, ইন্টেনশন কি, বিহেভিয়ার কি, সেগুলো আমি এই ব্যক্তিটার তরফ দিয়ে এখন বলছি। ওকে, এই ব্যক্তিটা ব্যবহারে ভালোবাসা শো করবে, বাট মন থেকে নয়। ওকে, ব্যক্তির ব্যবহারে দেখাবে যে হ্যাঁ সে প্রচণ্ড ভালোবাসে, সে একজন ব্যক্তি আরেকজনের সাথে ভালোবেসে থাকলে কিংবা ইমোশনালি অ্যাটাচ থাকলে যেরকম ফিল করবে সেরকমই সব কিছু দেখা, বিহেভিয়ারে ভালোবাসা দেখাবে, বাট অন্তর থেকে ব্যক্তিরা কিছু ফিল করবে না। অন্তর থেকে এই ব্যক্তিটা তোমাকে ইমোশনালি দূরে ঠেলে দিচ্ছে, এই ব্যক্তিটা তোমাকে মানে এই ব্যক্তিটা নিজের হার্টটাকে ওপেনই করবে না তোমার সামনে। ওকে, সো এবার দেখছি এই ব্যক্তিটার কারেন্ট অ্যাকশন তোমার প্রতি কি। ওকে, এই ব্যক্তিটার কারেন্ট অ্যাকশনে প্রচণ্ড ছোটো ছোটো বিহেভিয়ার, ইজ লাইক হয়তো একটা কল করলো, একটা মেসেজ করলো বা কিছু, মানে কোনো ইমোশনসে ভরা কোনো বিহেভিয়ার তুমি ব্যক্তিটা দেখতে পাবে না, লাইক কর্তব্য। ইটস লাইক আচ্ছা এইটা আমি এই টাইমে করি তো আমি এটা করবো, ওটা আমি ওই টাইমে করি তো আমি এটা করবো। ইমোশনস নেই কাজকর্মে। ওকে, ইমোশনলেস, এই ব্যক্তিটা হার্টটাকে আলাদা করে নিয়েছে, এই ব্যক্তিটা এই রিলেশনশিপটা থেকে ইমোশনস আউট করে নিয়েছে, এই ব্যক্তিটা নিজের এনার্জি ব্যাক করে নিয়েছে তোমার থেকে, এই ব্যক্তিটা তোমাকে আর কোনো রকম কোনো এনার্জি দেবে না। ওকে, পেজ অফ পেন্টিকলস, পেজ অফ ওয়ান্স, কোনো রকম তুমি কোনো ইমোশনাল অ্যাক্টিভিটি দেখবে না এই ব্যক্তিটার থেকে, ট্রাস্ট মি, আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি, বিকজ আমি খুব স্ট্রংলি ফিল করছি এটা। ওকে, এই ব্যক্তিটা তুমি টাকা পয়সা চাও, ব্যক্তিটা তোমাকে টাকা পয়সা দিয়ে হেল্প করবে, তুমি এই ব্যক্তিটাকে বলো যে আমার জন্য এটা করে দাও, সে করে দেবে, বাট তুমি এই ব্যক্তিটাকে ইমোশনাল কোনো কথাবার্তা জিজ্ঞেস করো, ফট করে ফোন কেটে দেবে, শাট অফ করে দেবে, ইমোশনালি ওপেন আপ হবেই না ব্যক্তিটা, বিকজ এই ব্যক্তিটা বুঝে গেছে তুমি কি। আমি জানি না পাইলটু, আমি প্রচণ্ড রেগেও গেছি, আমি জানি না ভিডিওটা করতে গিয়ে আমার মনে হচ্ছে যে আমি পাইলটু সাইড নিয়ে কথা, তোমার ব্যক্তির সাইড নিয়ে কথা বলছি, বাট ট্রাস্ট মি, যারা পাইলটুসকে দেখছো কে দেখছো আমি জানি না, বাট ইউ হ্যাভ হার্ট দিস পার্সন ভেরি ব্যাডলি, অ্যাটলিস্ট এই ব্যক্তিটা এটা মনে করে। আমি এই ব্যক্তিটার এনার্জিটা যখন চ্যানেল করছি আমি এই ব্যক্তিটার রাগ ফিল করতে পারছি, ইটস লাইক আমার নিজের মনে হচ্ছে মাই ব্লাডস আর বয়লিং, লাইক আমার নিজের মনে হচ্ছে আমার রাগ হচ্ছে। ওকে, ওকে, এবার বলছি এই ব্যক্তিটার নেক্সট অ্যাকশন। ওকে, এই ব্যক্তিটার নেক্সট কি অ্যাকশন। ওকে, ওকে, পাইলটু, যখন এই ব্যক্তিটা দেখবে যে তুমি ইমোশনালি ওপেন আপ হচ্ছ, তখন এই ব্যক্তিটা ইমোশনালি ওপেন আপ হবে, আইদার নট। ওকে, ওকে, এই ব্যক্তিটার নেক্সট অ্যাকশন আমি দেখতে পাচ্ছি ইমোশনালি ওপেন আপ, আর এই ব্যক্তিটা তোমার সাথে একটা ইউনিয়নে আসছে ইমোশনালি। যখন তুমিও ওই ব্যক্তিটাকে গিয়ে ইমোশনালি ওপেন আপ হবে, তখন এই ব্যক্তিটা ইমোশনালি ওপেন আপ হবে, না হলে নয়। ওকে, তুমি যদি ব্যক্তির সাথে ইমোশনালি ওপেন আপ না হও, দেন এই ব্যক্তিটা ইমোশনালি ওপেন আপ হবে না, বিকজ বর্তমান সময় থেকে 3 to 4 উইক্সের মধ্যে আমি এই ব্যক্তিটার তরফ থেকে এই অ্যাকশনটাই দেখতে পাচ্ছি যে এতদিন এই ব্যক্তির ইমোশনালি ওপেন আপ ছিল না, বাট এই ব্যক্তির ইমোশনালি ওপেন আপ হচ্ছে, আর তার ফলে কি হচ্ছে, তোমরা দুজনে একটা ইউনিয়নে আসছো। ওকে, এই ব্যক্তিটা ক্যান্সার পাইসিস স্করপিও হতে পারে, তুমি ক্যান্সার পাইসিস স্করপিও হতে পারো পাইলটু, বাট ট্রাস্ট মি, ইটস লাইক আমি জানি না কি ভুল করেছে কি ঠিক করেছে, বাট তোমার ব্যক্তি কিন্তু প্রচণ্ড হার্ট। আমি জানি না তুমি কিছু ভুল করেছো কিনা পাইলটু, বাট একটু ভেবে দেখো, তোমার কোনো কাজকর্ম হতে পারে তুমি ইন্টেনশনালি কিছু করোনি, বাট তোমার কোনো কাজকর্মে দেখো একটা কাজকর্মে ব্যক্তিটা হার্ট হয়নি, মাল্টিপল টাইমস হার্ট হয়েছে ব্যক্তিটা, আর এতটা বেশি পরিমাণে হার্ট হয়েছে যে যেটাতে সে আর ইমোশনালি তোমাকে ভরসা করতে পারছে না, এই ব্যক্তিটা লিটারালি তোমাকে ট্রাস্ট করতে ভয় পাচ্ছে। এই ব্যক্তিটা একটা হয় না যে আমি কারোর ওপর ভরসা যখন করতে পারি না তখন আমি নিজেকে সেখান থেকে সরিয়ে আনি, তো এই ব্যক্তিটা কোথাও না কোথাও ইমোশনালি তোমাকে ট্রাস্ট করতে পারছে না। ওকে, তো সেখান থেকে সেই জন্য সে নিজেকে সরিয়ে আনছে। ওকে,
আমার কেন জানি না মনে হচ্ছে পাইল টু তোমার কিছু ভুল হচ্ছে কাজকর্মে। হতে পারে তুমি ইন্টেনশনালি করছো না, বাট একটু নিজেকে চেক করো যে তোমার কাজকর্মে কি ভুল হচ্ছে। ওকে, আমার মনে হচ্ছে তোমার কিছু ভুল হচ্ছে। ওকে, সো এটাই ছিল পাইল টু আজকের রিডিং। জানি না কতটা মেলাতে পারলাম, বাট চেষ্টা করেছি ডিটেলসে ভিডিও করবার। আর হ্যাঁ, এটাই ছিল আজকের রিডিং। দেখাচ্ছ একটা ভিডিওতে। আর তোমরা যদি ভিডিওর এই পজিটিভ এনার্জিটা নিজেদের লাইফে ক্লেম করতে চাও, দেন প্লিজ কমেন্ট সেকশনে সাকসেস লেখো। আর হ্যাঁ, এটাই ছিল আজকের রিডিং। দেখার জন্য একটা ভিডিওতে। বাই।